উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। যে সংস্কৃত শ্লোকটি আমি বলে শুরু করলাম, এই সংস্কৃত শ্লোকটি ভক্তগণের মুখস্থ থাকে, আর সাধারণ মানুষেরও জেনে রাখা ভালো। কারণ এই শ্লোকটি স্বয়ং চৈতন্য মহাপ্রভুর রচনা। চৈতন্যদেব যদি আমাদের মধ্যে না আসতেন, আজকে আমরা সোনার বাংলাকে পেতাম না। কিসের বাংলাকে পেতাম? জঙ্গি ভর্তি একটা বাংলা পেতাম, যদি চৈতন্য মহাপ্রভু আমাদের দেশে না আসতেন। চৈতন্য মহাপ্রভু আসার ফলে ঘরে ঘরে সুশিক্ষিত বাঙালি জন্মায়, ঘরে ঘরে ভক্ত বাঙালি জন্মায়। কিন্তু চৈতন্যদেব যদি এই বাংলায় না আসতেন, ঘরে ঘরে শুধু জঙ্গি জন্মাতো। সভ্য সুস্থ সংস্কৃতির বাঙালি আমরা পেতাম না। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন বলে আমরা এই যাত্রায় বেঁচে গেলাম। আমাদের মধ্যে সামাজিক যে ভেদাভেদ তৈরি হয়েছিল, সেই ভেদাভেদের জন্য আমাদের অনেক বড় ক্ষতি হতে যাচ্ছিল, কিন্তু ক্ষতিটা আটকে গেল চৈতন্যদেবের জন্য। আমাদের সমাজে উচ্চ বর্ণের মানুষ নিম্ন বর্ণের মানুষকে অসম্মান করে এক ধরনের আনন্দ পেত, আর সেই কারণে নিম্নবর্ণের মানুষ আবার উচ্চবর্ণের মানুষকে সারাক্ষণ এড়িয়ে যেত। চৈতন্যদেব আসার ফলে এই উচ্চবর্ণ, মধ্যবর্ণ, নিম্নবর্ণ সব একাকার হয়ে গিয়ে এক বর্ণ ধারণ করেছে। তা না হলে আপনারা দেখুন, উচ্চবর্ণের দোষ কি? উচ্চবর্ণের গুণ অনেক আছে, কিন্তু একটা দোষ আছে। দোষ হচ্ছে অহংকার আর অভিমান। উচ্চবর্ণের ভিতরে একটা অভিমান কাজ করে, একটা অহংকার কাজ করে, যে আমি বড়, ওরা আমার থেকে ছোট, ওদের ছায়া যদি আমার গায়ে লাগে আমাকে গঙ্গা স্নান করতে হবে। তাহলে এই যে আমি বড়, ওরা ছোট, এই যে অহংকার, এই অহংকার দূর হয়ে গেল চৈতন্য মহাপ্রভু আসার জন্য। চৈতন্য মহাপ্রভু যে আসার ফলে কি হলো? বাংলার যেসব লেখক, যেসব কবিতা লেখক বাংলায় জন্মেছেন, তারা চৈতন্যদেব আসার আগে লিখতেন দ্বিজ, কহে দ্বিজ চণ্ডীদাসে। এটা কেন লিখেছেন? তিনি চৈতন্যদেবের আগে জন্ম নিয়েছেন। কহে দ্বিজ চণ্ডীদাসে, নামের মধ্যেও প্রকাশ পেয়ে যাচ্ছে আমি কিন্তু ভাই দ্বিজ। দাস ঘোষ মণ্ডল যারা আছো, জেনে রাখো আমি কিন্তু দ্বিজ। দ্বিজ মানে কি? হ্যাঁ, দ্বিজ মানে দুবার যার জন্ম। ব্রাহ্মণের দুবার জন্ম হয়, শুধু ব্রাহ্মণ নয়, যাদেরই পৈতে হয় তাদের দুবার জন্ম হয়। পৈতে শুধু ব্রাহ্মণদের হয় না। সনাতন ধর্ম অনুযায়ী পৈতে তিনটে বর্ণেরই হয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। শূদ্রের পৈতে হয় না, এটা আমরা শুনে আসছি। কিন্তু বৈষ্ণব ধর্মের প্লাবনে এখন শূদ্রেরও পৈতে হচ্ছে। দেখুন, গৌড়ীয় মঠে যারা দীক্ষা নিচ্ছে, ইস্কনে যারা দীক্ষা নিচ্ছে, তাদের কিন্তু শূদ্রের গলাতেও পৈতে দেওয়া হচ্ছে। কাজে ওই যে একটা আমাদের বিধিবদ্ধ ধারণা ছিল যে সবই উচ্চবর্ণের জন্য থাকবে, সেটা কিন্তু থাকলো না। সেটা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য ভেঙে গেল। এবং এই নিম্নবর্ণের কাঁধে পৈতে তুলে দেওয়াটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, মেদিনীপুর থেকে শুরু হয়েছিল। মেদিনীপুরের সেজন্য গর্ববোধ করা উচিত। এই জাতি ভেদাভেদ ভেঙে দেওয়ার মূলে যে চলেছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন প্রভু শ্যামানন্দ আর প্রভু রসিকানন্দ। সেই প্রভু রসিকানন্দের ধারায় যারা যারা দীক্ষা নিতেন সেই যুগে, তারা অব্রাহ্মণ হলেও তাদের কাঁধে পৈতে তুলে দেওয়া হতো। পরবর্তীকালে সেই বিষয়টা আরো ব্যাপক আকার ধারণ করেছে গৌড়ীয় মঠ আর ইস্কনের দ্বারা। তারা কিন্তু অব্রাহ্মণের কাঁধেও পৈতে দিয়ে দিচ্ছেন।
কিন্তু তার আগে নিয়ম ছিল যে তিনটে জাতির পৈতে হবে, ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর বৈশ্য। আর যাদেরই পৈতে হয় তাদেরকে দ্বিজ বলা হয়। কেন না, দ্বিজ মানে দুবার জন্ম। যাদের পৈতে হয় তাকে দ্বিজ বলার কারণ হচ্ছে তার দুবার জন্ম। কেন? একবার মাতৃগর্ভ থেকে জন্ম, আর একবার পৈতেটা পাবার ফলে তার জ্ঞান আহরণের জন্য যে নতুন স্পৃহা তৈরি হলো, সেইটা জ্ঞানের জগতে তার নতুন জন্ম হলো। পৈতেটা পড়া কেন? জ্ঞান অর্জনের জন্য। পৈতেটা আমরা পড়ি কেন? উপনয়ন। নয়ন মানে কি? নয়ন মানে কি? চোখ। তার আর একটা চোখ আজকে থেকে তৈরি হলো। উপনয়ন মানে দুটো নয়ন তো আছেই, কিন্তু এই দুটো নয়নেই সবকিছু দেখা গেলেও সবকিছুর তত্ত্ব জানা যায় না। সেই জন্য পড়াশোনা করে তাকে নতুন করে সবকিছু জানতে হবে। ওই জন্য আজ থেকে তার পড়াশোনাটা শুরু। উপনয়ন মানে, পৈতে মানে, সেদিন থেকে তার বেদ চর্চা শুরু, সেদিন থেকে তার পড়াশোনা শুরু। ওই জন্য জ্ঞান অর্জন করার জন্য তার নতুন জন্ম হলো। এই জন্য তার দুবার জন্ম ধরা হয়। যে মানুষটি জ্ঞান অর্জন করেনি সে কিন্তু একবার জন্ম নিয়েই মরে গেল, আর যে জ্ঞান অর্জন করতে পেরেছে তার দুবার জন্ম হলো। কারণ মাতৃগর্ভ থেকে সে একবার জন্মগ্রহণ করেছে। সে তো ছাগল গরুতে জন্মগ্রহণ করে মাতৃগর্ভ থেকে। ছাগল, গরু, কুকুর, বিড়াল সবাই মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে। আমরাও মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করি। ওইখান থেকে আমাদের ছাগল, গরু, কুকুরের সঙ্গে কোনো পার্থক্য নেই। কিন্তু যেই আমি জ্ঞান অর্জন করলাম, অমনি ছাগল, গরু, কুকুরের থেকে আমি আলাদা হয়ে গেলাম। একটা ছাগল জানে না কোনোদিন, ছাগলের তেষ্টা পেলে ছাগল জল খায়, কিন্তু ছাগল কোনোদিন জানে না যে জলের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন মিশে আছে। এটা মানুষ জানে, কারণ সে যখন স্কুলে পড়ে তাকে শেখানো হয় যে জলের যে সূক্ষ্মতম কণা, সেখানে H2O কাজ করছে। সেখানে অক্সিজেন আর হাইড্রোজেন এই দুটি পরমাণু একসঙ্গে আবদ্ধ হয়ে তারা জলের অণু তৈরি করেছে। হাইড্রোজেনের পরমাণু আর অক্সিজেনের পরমাণু এই দুটো একসঙ্গে মিলে তারা জলের অণু তৈরি করেছে। এটা ছাগল জানে, কিন্তু তেষ্টা পেলে ছাগলেও জল খাচ্ছে, তেষ্টা পেলে আমিও জল খাচ্ছি। আমার আর ছাগলের মধ্যে পার্থক্য কি থাকবে? না, ছাগল জানে না যে জলের কণার মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেনও আছে। মাছ জলের মধ্যে বেঁচে থাকে কি করে? মাছও নিঃশ্বাস নেয়, কিন্তু কিভাবে নিঃশ্বাস নেয়? জীবন বিজ্ঞানে লেখা আছে যে জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেন থাকে, মানে অক্সিজেন জলের মধ্যে মিশে থাকে। যখন কানকো দিয়ে জলটা যায়, অক্সিজেন মেশানো জল যায়, সেখান থেকে অক্সিজেনটা নিয়ে নেয়, খালি জলটা ছেড়ে দেয়। অক্সিজেন ছাড়া যে জলটা, সেই জলটা ছেড়ে দেয় মাছ, শুধু হাইড্রোজেনটা ছেড়ে দেয়, অক্সিজেনটা নিয়ে নেয়। এত বড় ক্ষমতা মাছের আছে। জলের মধ্যে যে অক্সিজেন গুলানো আছে, সেই গুলানো অক্সিজেন থেকে সে নিঃশ্বাস নিচ্ছে। এই জন্য মাছ জলের মধ্যে বেঁচে আছে। তো এই সব তত্ত্বগুলো একটা মাছও জানে না যে জলের মধ্যে অক্সিজেন গুলানো আছে, আমি সেখান থেকে অক্সিজেন নিচ্ছি, কিন্তু সে অক্সিজেন নিচ্ছে ওখান থেকে, ওটা মানুষ জানে। তাই পশু পাখি সবারই জন্ম হয়, পাখিরও দুবার জন্ম হয়, সেই জন্য পাখিকে দ্বিজ বলে। পাখির একবার ডিম রূপে জন্ম হয়, আর ডিম ভেঙে আর একবার জন্ম হয়, ওই জন্য পাখিকেও দ্বিজ বলে। চাঁদকেও দ্বিজ বলে, কারণ চাঁদের একবার জন্ম সতী অনুসুয়ার গর্ভ থেকে, আর একবার জন্ম সমুদ্রের ভেতর থেকে। দুবার জন্ম চাঁদের, সমুদ্রের ভেতর থেকে একবার জন্ম, আর সতী অনুসুয়ার গর্ভ থেকে আর একবার জন্ম। ওই জন্য চাঁদকেও দ্বিজ বলে। চাঁদকেও দ্বিজ বলে, পাখিকেও দ্বিজ বলে, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় এই তিনটে জাতিকেও দ্বিজ বলে, কারণ এদের পৈতে হয়। এই দ্বিজ শব্দটা দুবার জন্ম বলে। কেন দুবার জন্ম? একবার মাতৃগর্ভ থেকে জন্ম, একবার পৈতে নিয়ে জন্ম। পৈতে নেওয়া কেন? জ্ঞান অর্জনের সংকল্প করার জন্য, যে আজকে আমার কাঁধে পৈতে চাপলো, আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে শুধু খাইয়ে দিলাম তা কিন্তু নয়। ওই ছেলেটা যেন বোঝে যে আজকে থেকে আমি জ্ঞান অর্জনের সংকল্প নিলাম। পশু পাখির থেকে আমি আলাদা হয়ে গেলাম আজকে থেকে, কারণ তাদের জ্ঞান নেই,
আমাকে জ্ঞান অর্জন করতে হবে, এই জন্য পৈতে। তাহলে যাদের তখনকার দিনে পৈতে হতো ব্রাহ্মণেদের, আমরা বাংলায় ব্রাহ্মণকে বেশি করে চিনি, কারণ বাংলায় ক্ষত্রিয় আর বৈশ্যের সংখ্যা খুবই কম। বাংলার মধ্যে ব্রাহ্মণ আর ব্রাহ্মণ ছাড়া যারা আছেন তারা মোটামুটি শূদ্রের নানা রকম ভাগ। ক্ষত্রিয় বাংলায় খুব কম থাকে, ক্ষত্রিয় সব থেকে বেশি পাওয়া যায় রাজস্থানে আর পাঞ্জাবে। ওই সব দেশে যুদ্ধ যেহেতু বেশি হয়েছে, ওই জন্য ক্ষত্রিয়ের সংখ্যা ওই দেশে বেশি। আমাদের দেশে যুদ্ধ টুদ্ধ কম হয়েছে, আমাদের দেশে ক্ষত্রিয়ের সংখ্যা খুব কম। আমাদের দেশে ব্রাহ্মণ আর নিচের মধ্যে কায়স্থ, ব্রাহ্মণের পরে বৈদ্য স্থান, কারণ ডাক্তার তো লাগবেই। তখনকার দিনে বৈদ্যরা চিকিৎসা করতেন, সেই জন্য ডাক্তার লাগবেই। বৈদ্যেরও একটা সংখ্যা ভালো আছে বাংলায়। ব্রাহ্মণের পরে বৈদ্যের স্থান, তারপরে রয়েছে কায়স্থ। কায়স্থ মানে সরকারি অফিসার। সেই যুগে সরকারি অফিসারের কাজগুলো করতো কায়স্থরা, কাজেই সরকারি অফিসারও লাগবে দেশে, ওই জন্য কায়স্থরা উচ্চবর্ণ ধরা হয়। তারপরে যা আছে সব শূদ্রের নানা রকম ভাগ ধরা হয়। এই জন্য যারা উচ্চবর্ণ তারা কিছু কবিতা লেখার সময় নিজের নামটা লেখার আগে দ্বিজ লিখে দিতেন। কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাশে আপন যৌবন যা চয়। শুনেছেন না পদটা? সখী কিবা শুনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে বসিল গো, আকুল করিল মনোপ্রাণ। ওই পদের শেষে এই লাইনটা আছে যে কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতী কুলনাশে আপন যৌবন চায়। তাহলে চণ্ডীদাস যখন পদ লিখছেন তখন তিনি দ্বিজ লিখছেন। আমি যেটা পার্থক্য বোঝাতে চাইছিলাম যে চৈতন্যের আগে কেমন আর চৈতন্যের পরে কেমন। গৌরাঙ্গ মহাপ্রভুর আগে যদি ব্রাহ্মণ পদ লেখে তো সেখানে পদে নিজের নামের আগে দ্বিজ লেখে, অহংকার প্রকাশ পায়। সেটা কিন্তু ইচ্ছা করে অহংকার প্রকাশ করছে না, সে তখনকার দিনে বৈশিষ্ট্যই ছিল, ওটা লিখে দিত দ্বিজ। সেটার জন্য যে অহংকার করেই লিখছে তা নয়, ওটা তখনকার দিনে বৈশিষ্ট্যই ছিল। কিন্তু চৈতন্যদেবের পরে যারা পদ লিখেছেন সে ব্রাহ্মণ হলেও নিজের নামের পাশে দাস কথাটা লিখেছেন। এত বড় পার্থক্য, আকাশ থেকে একদম মাটিতে পড়ার মতন অবস্থা। যে নিজের নামের আগে দ্বিজ লিখত সে যদি চৈতন্য মহাপ্রভুর পরে পদ লিখেছে, সে তখন নিজের নামের পরে দাস লিখছে বা নামের আগেও দাস লিখছে। যেমন যদুনন্দন চক্রবর্তী, যদুনন্দন বা যদুনাথ নাম দিয়ে তিনি যে পদ লিখতেন, দেখবেন সেই পদের কোথাও দ্বিজ দিয়ে লেখা নেই, সব জায়গায় দাস যদুনন্দন, যদুনন্দন দাস বা যদুনাথ দাস এইরকম লেখা আছে। তার মানে কি, আমরা সাহিত্যিক ইতিহাসে নিদর্শন পাচ্ছি যে চৈতন্য মহাপ্রভু যখন এসেছেন তার আগে ব্রাহ্মণ আর শূদ্রের যে বিরাট বড় একটা উঁচু নিচু ব্যাপার ছিল, চৈতন্যদেব আসার ফলে ব্রাহ্মণ তার সমস্ত অহংকার ত্যাগ করে একদম রাধারানীর চরণে আত্মসমর্পণ করে দিলেন। দিয়ে তার অহংকার ত্যাগ করে নিচে নেমে এলো ব্রাহ্মণ। আর নিচে যারা বাস করত, নিচু তলার মানুষ যারা, তারা কি পেল? তারা ব্রাহ্মণের মতন পবিত্রতা পেল। কারণ ব্রাহ্মণ প্রতিদিন আহ্নিক করতো, এটা তার বাধ্যতামূলক ছিল তখনকার দিনে। আহ্নিক না করে কোনো ব্রাহ্মণ তখন জলস্পর্শ করতো না। এখন যেমন ঘুম থেকে উঠেই আগে আমরা চা খেয়ে নিই, এটা ছিল না তখন। আগে আহ্নিক করবে, তারপর মুখে দেবে। কারণ আহ্নিকের সময় আচমন বলে একটা জিনিস আছে। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূর্যদিব চক্ষুরাততম। এই জলটা বলে মুখে জল ঠেকাবে, তারপরে খাবার কিছু খাবে, নইলে আগেকার দিনে ব্রাহ্মণ কিছু খেত না। এই যে পবিত্রতা, এটা তো শূদ্র পায়নি কখনো। শূদ্র ঘুম থেকে উঠেই নিয়ায় পান্তা ভাত, তাহলে পান্তা ভাত গপ গপ করে খেয়ে চলে গেল চাষে, এটা ছিল শূদ্র। কিন্তু ব্রাহ্মণ তা নয়। ব্রাহ্মণ কি করতো? আগে উঠে স্নান, তারপরে আহ্নিকে বসে গেল। আহ্নিকে বসে যখন আচমন টাচমন হয়ে গেল, গায়ত্রী মন্ত্র জপ হয়ে গেল, ধ্যান হয়ে গেল, প্রাণায়াম হয়ে গেল, তর্পণ হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল, তারপরে সে খাবার খাবে। তাহলে এই যে আধ্যাত্মিক পবিত্রতাটা ব্রাহ্মণ বংশ পরম্পরায় পেয়েছিল, শূদ্র সেটা পায়নি। কিন্তু চৈতন্য মহাপ্রভু আগমনের ফলে যারা যারা গুরুর কাছে দীক্ষা নিল, তারা ব্রাহ্মণের মতনই সমস্ত মন্ত্রতন্ত্র জপ করে পবিত্র হয়ে গেল। এই যে দুটো বড় পরিবর্তন এলো, ব্রাহ্মণ তার অহংকার ত্যাগ করে উঁচু থেকে নিচে নামলো, আর নিম্ন জাতির মানুষ যে অপবিত্র জীবন কাটাতো
যে অভদ্র জীবন কাটাতো, তারা অভদ্রতা ছেড়ে, অপবিত্রতা ছেড়ে তারা পবিত্র, ভদ্র, সভ্য, সুন্দর একটা সাহিত্যের মধ্যে নিজেকে আত্মসমর্পণ করে দিল। তাই কীর্তন গানের যে পদাবলী সাহিত্য, সেটা হচ্ছে ভদ্র সাহিত্য, অভদ্র সাহিত্য নয়। এই ভদ্র সাহিত্যের চর্চা করতে গিয়ে তাদের জীবন আরো পবিত্র হয়ে গেল, নিচু থেকে তারা উঠে গেল। যারা উপরে ছিল তারা নিচে নেমে, আর যারা নিচে ছিল তারা উপরে উঠে সবাই এক স্তরে বিরাজ করতে লাগলো চৈতন্য মহাপ্রভুর কৃপায়। তাই আজকে সুস্থ সংস্কৃতি বাঙালি পেয়েছে, তা না হলে বাঙালি কিন্তু এই আফগানিস্তানের মতন অবস্থা হতো, শুধু ঘরে ঘরে জঙ্গি তৈরি হতো, আর কিচ্ছু তৈরি হতো না। তাই চৈতন্য মহাপ্রভু এসে আমাদের কি দিয়েছেন? মানুষ করার মন্ত্র দিয়েছেন। সেই মানুষ করার মন্ত্রের মধ্যে একটা শ্লোক আজকে আমি বলেছি। এই শ্লোকটা সমস্ত ভক্তের মুখস্থ থাকে, যারা ভক্ত, যারা রোজ গৌরাঙ্গ নাম করেন, গৌরাঙ্গকে ভালোবাসেন, তাদের মুখস্থ থাকে। আর যারা সাধারণ মানুষ তাদেরও মুখস্থ করা উচিত, কারণ এটা চৈতন্য দেবের বাণী। শ্লোকটা আরেকবার শুনুন। তৃণাদপি সুনিচেন তরুরিব সহিষ্ণুনায়মানিনা মানদেন কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি। ছোট্ট শ্লোক, মুখস্থ করা কোনো কঠিন না। কৃপা করে আপনারা মুখস্থ করে নিন একবার। সবাই আমার সঙ্গে একটু বলুন তো, তৃণাদপি বলুন, আর একবার বলুন, তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। খুব সহজ শ্লোক। এই পুরো বাক্যটা একটা সেন্টেন্স। এই বাক্যটা মহাপ্রভু কেন বলেছেন? এর আগে কিছু বাংলা কথা আছে চৈতন্য চরিতামৃতে। যে শ্লোকটা আমি বললাম, এটা চৈতন্য চরিতামৃতের একদম শেষ অধ্যায়ে আপনারা পাবেন। বাড়িতে যদি চৈতন্য চরিতামৃত থাকে, এই কীর্তন শোনার পরেই গিয়ে মিলিয়ে নেবেন। চৈতন্য চরিতামৃতের একদম শেষ অধ্যায়ে পাবেন। কেন এই শ্লোকটা মহাপ্রভু বলছেন? তার ভূমিকাটা বাংলায় লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ। বলছেন, যে প্রকারে নাম লইলে প্রেমের উদয় হয়, তাহার লক্ষণ শ্লোক শুনো স্বরূপ রাম রায়। যে প্রকারে হরিনাম গাইলে প্রেমের উদয় হবে, দিব্য প্রেম সঞ্চার হবে হৃদয়ে, সেই লক্ষণের শ্লোকগুলো বলছি, শ্লোকটা বলছি আমি। যেভাবে হরিনাম গাইলে পরে হৃদয়ে প্রেম আসবে, সেই ভাবটার কথা আমি শ্লোকের মধ্যে দিয়ে বলবো, এই বলে চৈতন্যদেব শ্লোকটা বলছেন। শ্লোকটা কি বলছেন? নাতনাদপি সুনিচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদিন কীর্তনীয় সদা হরি। এই বাক্যটার মধ্যে এখন শেষের কথাটা আগে ভাবতে হবে। কীর্তনীয় সদা হরি। কীর্তনীয় মানে কীর্তন গাইতে হবে, সদা মানে সব সময়, হরি মানে হরির নাম বা হরির লীলা। হরির নাম বা হরির লীলা সব সময় গাইতে হবে। কিভাবে গাইতে হবে এইবার বলছি আগের থেকে। তৃণাদপি সুনিচেন মানে ঘাসের থেকেও নিচু হতে হবে। হ্যাঁ, এই প্রথম কথাটাতেই তো আমার আপত্তি। ঘাসের থেকে নিচু হব কোন দুঃখে মশাই? ভগবান আমাকে মানুষ করে তৈরি করেছে কেন? নিচু হবার জন্য? মাথা খাড়া করে বাঁচতে শেখো। বিদ্যালয়ে গিয়ে শিক্ষক মহাশয়রা কি শেখায় আমাদের? যে কোনোদিন অন্যায়ের কাছে মাথা নিচু করবে না, মাথা খাড়া করে বাঁচতে শেখো। চোখের সামনে যদি আরজি করের মতন কেস হয়, রুখে দাঁড়াবে। তাহলে বিদ্যালয়ে তো শিক্ষক মহাশয় আমাদের এই শেখান যে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আর চৈতন্যদেব উল্টো শিক্ষা দিচ্ছে যে ঘাসের থেকে নিচে নামো। তৃণাদপি সুনিচেন বলছে, শোনো, মাস্টার মশাইরা যা বলছেন সেটাও ঠিক, চৈতন্যদেব যা বলছেন সেটাও ঠিক, তোমার বোঝার ভুল হচ্ছে কোথাও। তৃণাদপি সুনিচেন মানে ঘাসের থেকেও নিচু হও। কারণ হচ্ছে ঘাসও একজন শিক্ষক তোমার কাছে। হ্যাঁ, ঘাস আবার শিক্ষক। সরকার মাইনে দিয়ে মাস্টার মশাইদেরকে বিদ্যালয়ে পাঠাচ্ছে। মাস্টার মশাইরা শিক্ষক না ঘাস শিক্ষক? বলছে ঘাসের কাছেও শিক্ষা নিতে হবে। কেমন না, ঘাসকে যদি কেউ পাড়িয়ে দিয়ে চলে যায়, ঘাস তাকে গালিগালাজ করে না।
লোকটি চলে যাবার পরেই ঘাস আবার উঠে দাঁড়ায়। এইটাই ঘাসের কাছে শিখার, যে কেউ যদি তোমাকে কষ্ট দেয় তবুও তুমি তার মঙ্গল কামনা করবে। এইটা ঘাসের কাছ থেকে শেখার আছে, যে কেউ যদি তোমাকে কষ্ট দেয়, তোমাকে ব্যথা দেয়, তবু তুমি তার মঙ্গল কামনা করবে, কারণ তুমি জগতের মঙ্গল কামনা করার জন্য জন্মেছ। ঘাসকে দেখো, ঘাসকে যদি কেউ পাড়িয়ে দিয়ে চলে যায় তবু সেই ঘাস কাউকে গালিগালাজ করে না, সে উঠে দাঁড়ায় আবার অক্সিজেন দেয়। ঘাস যে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, আমরা কি ঘাসকে জল দিই না ঘাসকে সার দিই? ঘাসকে সারও দিই না, ঘাসকে জলও দিই না, বরং ঘাসকে পাড়িয়ে দিয়ে চলে যাই, অথচ ঘাস আমাদের উপকার করছে। তাই বলছে ঘাস কারোর ক্ষতি করে না, বরং ঘাস নিজে ক্ষতি স্বীকার করেও অপরের মঙ্গল চিন্তা করে। ওই জন্য ঘাস আমার শিক্ষক। ঘাসের কাছে শিখতে হবে যে মঙ্গল কামনা কিভাবে করতে হয়। তৃণাদপি সুনিচেন, ঘাসের থেকে নিচে গেলে কি পাবে তুমি? ঘাসের থেকে নিচে গেলে তুমি ভক্ত পদধূলা পাবে। ওইখানে ভক্ত পদধূলা আছে, আর ভক্ত পদধূলা যদি গায়ে না মাখে তাহলে ভক্তির উদয় হয় না। শ্রীমদ্ ভাগবত বলছে না, মহিষামতিস্তাবদুরুক্রমাঙ্গে স্পৃশত্যনরতাপগমো যদরত মহীয়সাপাদরজোভিষেকং নিষ্কিঞ্চনানাং ন বৃণীত যাবৎ। যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে স্নান করা যায় ততদিন হৃদয়ে ভক্তি উদয় হয় না। সেই চরণ ধুলি কোথায় পাবে? ঘাসের থেকে নিচে গেলে তবে পাবে। কারণ ঘাসের ক্ষতি করলেও ঘাস অন্যের মঙ্গল কামনা করে। ওই জন্য তৃণাদপি সুনিচেন। দ্বিতীয় বলছে তরোরিব সহিষ্ণুনা, গাছের মতো সহ্য ক্ষমতা অর্জন কর। গাছের মতো সহ্য ক্ষমতা চাই। এই যে শীতকাল, আমাদের কাছে মাফলার থাকে, শাল থাকে, সোয়েটার থাকে। কোনো গাছের মাফলার আছে? কোনো গাছ কি সারা রাত্রি কম্বল গায়ে দিয়ে বসে আছে? গাছ কিন্তু জানে সহ্য ক্ষমতা কাকে বলে। কনকনে ঠান্ডাতেও গাছ কিন্তু দাঁড়িয়ে থাকে সারা রাত্রির, আবার ভয়ঙ্কর গরমেও গাছ দাঁড়িয়ে আছে সারা দিন। ওই কাঠ ফাটা রোদ্দুর, যে রোদ্দুরে কাঠ ফেটে যায়, সেই রোদ্দুরেও কিন্তু গাছ দাঁড়িয়ে রয়েছে সারাদিন। এই যে তার অসম্ভব সহ্য ক্ষমতা, এই সহ্য ক্ষমতাকে অর্জন করার জন্য গাছের মতো সহ্য ক্ষমতা অর্জন করো। এটা মহাপ্রভুর দ্বিতীয় কথা বলছেন। প্রথম কথা হচ্ছে যে শিক্ষককে সম্মান দেবার জন্য তোমার শিক্ষককে উঁচু আসন দাও, নিজেকে নিচু আসনে দাও। শিক্ষক কারা? যার কাছ থেকে তুমি জ্ঞান পাবে সেই তোমার শিক্ষক। ওই ঘাসটাও তোমার শিক্ষক, তাই ঘাসকে উঁচু আসন দাও, তার নিচে তুমি নামো। তারপর বলছেন গাছের মতো সহ্য ক্ষমতা অর্জন করো, এটা দ্বিতীয় সূত্র। আর তৃতীয় সূত্র কি না, অমানি না। নিজের মান সম্মান নিয়ে বেশি মাথা ব্যথা করো না। কাজের মতো কাজ করে যাও, মান সম্মান তোমার পাওনা থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর এখন বেঁচে নেই, কিন্তু তবুও 25শে বৈশাখ সব জায়গায় পালন করা হয়। তার সম্মানে সর্বত্র 25শে বৈশাখ সবাই রবীন্দ্রনাথকে স্মরণ করে। কেন? তিনি এমন কিছু আমাদেরকে দিয়ে গেছেন যে আজীবন তাকে আমাদের কৃতজ্ঞতা জানাতেই হবে। তাই বলছে তুমি তোমার কাজ করে যাও, মান সম্মান আশা করো না। মান সম্মান ঠিক তোলা থাকবে তোমার জন্য, কাজ করে যাও। অমানি না। অমানি না মানে নিজের মান সম্মান নিয়ে মাথা ব্যথা করো না। আর চতুর্থ নিয়ম কি বললেন? মান দেন, অপরকে সম্মান দিতে ভুলো না। অপরকে সম্মান দিতে হবে। তার যদি শিক্ষা না থাকে তাকেও সম্মান দিতে হবে, তার যদি জ্ঞান না থাকে তাকেও সম্মান দিতে হবে। সে যদি তোমার থেকে নিচু প্রকৃতির লোক হয় তাকেও সম্মান দিতে হবে। কেন না, বৈষ্ণব উত্তম হইয়া হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। আমার মধ্যে যে কৃষ্ণ বিরাজ করছেন, আমি যদি পণ্ডিত হই, আমার সামনে যদি একজন মূর্খ থাকে, ওই মূর্খের মধ্যেও সেই কৃষ্ণই বিরাজ করছেন, কাজেই তাকে আমি সম্মান করতে বাধ্য। আমি যদি বড় মানুষ হই, আমার সামনে যদি ছোট মানুষ থাকে, তাহলে আমার ভেতরে যে কৃষ্ণ, ওই ছোট মানুষটার ভেতরেও সেই কৃষ্ণ। ওই জন্য ছোট মানুষটিকেও আমি সম্মান করতে বাধ্য।
এই চারটে নিয়ম অনুসরণ করে কেউ যদি হরিনাম গাইতে পারে, কেউ যদি ভগবানের লীলা গাইতে পারে, সে জীবনে প্রেম লাভ করবেই করবে। এটা মহাপ্রভুর কথা। আমার মনে হয় এটা একটা মানুষ হবার মন্ত্র। এই চারটে কথা যদি আমরা মনে রাখি, আমরা জীবনে যে ক্ষেত্রে যেখানে কাজ করব, সেইখানে যদি এই চারটে কথা আমরা প্রয়োগ করতে পারি, দেখবেন আপনি তার সুফল পেয়ে যাবেন। প্রথম কথা কি না, ঘাসের থেকেও নিজেকে ছোট ভাবতে হবে, কারণ ঘাসও আমার কাছে একজন শিক্ষক। গরুর কাছে একটা খাবার, কিন্তু আমার কাছে ঘাস শিক্ষক। কেন না, ঘাসকে পাড়িয়ে দিয়ে চলে গেলেও ঘাস তাকে গালিগালাজ করে না, তাকে উল্টে অক্সিজেন দেয়। কাজে ঘাস আমার কাছে শিক্ষক, আমি ঘাসের থেকেও ছোট। ওই জন্য পৃথিবীর সব কিছু আমার কাছে শিক্ষক। এইটা চিন্তা করলে নিজের অনেক কিছু জ্ঞান লাভ হবে। আর গাছের মতো সহ্য ক্ষমতা যদি থাকে, কঠিন কঠিন কাজ করে দেখাতে পারবো। আর নিজের মান সম্মান নিয়ে যদি না ভাবি, তাহলে অনেক কাজ করতে পারবো। আর অপরকে যদি সম্মান দিতে পারি, লোকেও আমাকে সম্মান দেবে। এই চারটে নিয়ম অনুসরণ করে যদি কেউ কীর্তন করে, হরিনাম করে, সে তাহলে কৃষ্ণ প্রেম লাভ করে। তাই আরেকবার বলি, সবাই আরেকবার মুখস্থ করে নিন। তৃণাদপি, সবাই বলুন, তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মান দেন কীর্তনীয় সদা হরি। তাহলে মহাপ্রভুর একটি বাণী আজকে আমরা শুনলাম। এইবার দেখি পদকর্তা কি বলছে। পদকর্তা বলছেন, কলি ঘোর তিমির, কলিরূপী ঘোর অন্ধকার গরাসল জগজন, যখন জগৎবাসীকে গ্রাস করলো ধর্ম কর্ম রহুদূর, ধর্ম এবং কর্ম দূরে চলে গেল। কারণ অন্ধকারে ভালো মানুষ থাকতে পারে না। এই যে কীর্তন হচ্ছে, কত আলো রয়েছে এখানে, সব আলো যদি নিভে যায়, দেখবেন আপনাদের খুব খারাপ লাগবে। অন্ধকারে ভালো মানুষ থাকতে পারে না। তাই কলির অন্ধকার যখন গ্রাস করলো জগৎকে, সব ভালো মানুষ দূরে গেল। ভালো মানুষ কারা? ধর্ম কর্ম আচার নিষ্ঠা, এরা সব বিদায় নিতে লাগলো। কিন্তু অন্ধকার তো আর সারাক্ষণ থাকে না। তাই অন্ধকার দূর করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু রূপী চাঁদ নবদ্বীপের সৌভাগ্যাকাশে উদিত হলেন। অসাধনে চিন্তামণি বিধি মিলাওলয়ানি, অসাধনে চিন্তা চিন্তামণি কাকে বলে? চিন্তামণি এমন একটা রত্ন, যার কাছে চিন্তা করলেই কিছু পাওয়া যায়। আমি এক্ষুনি চিন্তা করছি আমার 1 লক্ষ টাকা হোক, সঙ্গে সঙ্গে 1 লক্ষ টাকা। এরকম একটা রত্ন স্বর্গে আছে। আমাদের চোখের সামনে থাকলে তো আর আমরা সব পাগল হয়ে যেতাম, তাই না? আমাদের চাইবার কোনো সীমা থাকতো না। তার একটা গল্প বলি, গল্প মনে পড়ে গেল একটা। বলছে আমরা চাইতে জানি না তাই পাই না, ঠিক ঠিক চাইতে পারলে ঠিক ঠিক পাওয়া যেত। ওই জন্য বলছে কামনা বাসনের একটা সীমা থাকা উচিত। আমরা চাইতে যখন শুরু করি না, আমাদের চাওয়ার পাওয়ার কোনো শেষ থাকে না। একটা ভিখারি সারা দেশ ঘুরতে 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 একটা গাছতলায় এসে দাঁড়িয়েছে। এবার ভিখারিটা জানে না ওই গাছটা হচ্ছে কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ কাকে বলে জানেন তো মায়েরা? এই যে যেমন চিন্তামণি এমন একটা রত্ন, তার কাছে কিছু চিন্তা করলেই পাওয়া যায়, তেমনি কল্পবৃক্ষ এমন একটা গাছ, যার নিচে দাঁড়িয়ে কিছু কল্পনা করলেই সঙ্গে সঙ্গে বাস্তবে হয়ে যাবে সেটা।
কল্পনা করলেই সেটা বাস্তব হয়ে যাবে। যে গাছের নিচে দাঁড়িয়ে চিন্তা করলে সেই গাছটাকে বলে কল্পবৃক্ষ, ওটাও স্বর্গে থাকে। তা সেই ভিখারি করলো কি, ওই কল্পবৃক্ষের তলায় এসে দাঁড়িয়েছে, সে জানে না যে আমি কল্পবৃক্ষের তলায় এসে দাঁড়িয়েছি। এবার মনে মনে ভাবছে সারা জীবন ভিক্ষে করে খাই, ভালো ভালো খাবার কখনো পাই না, ও যদি একটু ভালো ভালো খাবার খেতে পারতাম, বেশ সোনার থালায় ভাত থাকবে, তারপর সোনার বাটিতে তরকারি থাকবে। এগুলো যখনই চিন্তা করছে দেখছে কোত্থেকে সোনার থালা চলে এলো, সুন্দর সাজানো ভাত, আবার তার চারিপাশে সোনার বাটিতে নানা রকম তরকারি। বলে বাহ, কি করে হচ্ছে এগুলো? তাহলে ভগবান বোধহয় আজকে আমার দিকে মুখ তুলে চেয়েছে, এই বলে খেয়ে নিল তাড়াতাড়ি ভিখারি। সোনার থালায় ভাত তরকারি ডাল খাওয়া হয়ে গেল। এইবার মনে মনে ভাবছে যদি একটা চন্দন কাঠের পালঙ্ক থাকতো। লোকে সেগুন কাঠের পাচ্ছে না, আর ভিখারি দিচ্ছে যে চন্দন কাঠের পালঙ্ক। ও মা, চিন্তা করতে করতে সত্যি কোথা থেকে একটা চন্দন কাঠের পালঙ্ক, চন্দনের গন্ধ ছাড়ছে খাট থেকে, সুন্দর বিছানা, সুন্দর পালঙ্ক। মনে মনে ভাবছে উমা, চন্দন কাঠের পালঙ্ক চলে এলো, বাহ, একটু শুয়ে দেখি কেমন মজা। যেই একটু শুয়েছে চন্দন কাঠের পালঙ্কে, ভাবছে আহ, এত সুন্দর চন্দন কাঠের পালঙ্ক, যদি একটি সুন্দরী রমণী আমার পা দুটো টিপে দিত খুব ভালো লাগতো। বাবার সঙ্গে সঙ্গে কল্পবৃক্ষ তো, যেই সুন্দরী রমণীর কথা ভেবেছে অমনি কোত্থেকে এক সুন্দরী রমণী খাটের উপর বসে ওনার পদসেবা করতে লাগলেন। ভিখারি মনে মনে ভাবছে সারা জীবন ভিক্ষে করে খেয়েছে, এখন চন্দন কাঠের পালঙ্কে সুন্দরী রমণী আমার পা টিপছে, এত সুখ আমার কপালে সইবে তো? হঠাৎ যদি সুন্দরবনের বাঘ এখানে চলে আসে, ব্যাস। তুই বেটা ভাবতে গেলি কেন? আর ওখানে তো ভাবলেই সত্যি হয়ে যাবে সেটা। যেই ভেবেছে হঠাৎ যদি সুন্দরবনের বাঘ এখানে চলে আসে, ভাবার সঙ্গে সঙ্গে সুন্দরবনের বাঘ হালুম করে এসে পড়লো তার ঘাড়ে। ওই জন্য বলছে আমরা যদি চিন্তামণি পাই বা কল্পবৃক্ষ পাই, আমাদের চাওয়া পাওয়ার সীমা থাকে না। ওই জন্য আমরা পাই না, সেই চিন্তামণি থাকে স্বর্গে। পদকর্তা বলছেন আমাদের চিন্তামণি হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি ছিলেন গোলক রাধা কৃষ্ণ রূপে, আর কৃপা করে তিনি রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে আমাদের মাঝে গৌরাঙ্গ রূপে এসেছেন। অসাধনে চিন্তামণি অসাধনে চিন্তামণি বিধি ও গো আমার গোরা বড় দয়ালু ঠাকুর, আমার গোরা বড় দয়ার ঠাকুর, আমার গোরা বড় দয়ার ঠাকুর। নানা এমন দয়াল আর হবে না, নানা এমন দয়াল আর হবে না। প্রভু নিতাই প্রাণ গৌরাঙ্গের মতো এমন দয়াল আর হবে না। প্রভু নিতাই প্রাণ গৌরাঙ্গের মতো এমন দয়াল আর হবে না। যারা দারে দারে প্রেম বিলয় এমন দয়াল আর হবে না। যারা দারে দারে প্রেম বিলায়, কোথায় পতিত আছে খুঁজে খুঁজে দারে দারে প্রেম বিলায়, পতিত আছে খুঁজে খুঁজে। যারা দারে দারে প্রেম বিলায়, পতিত আছে খুঁজে খুঁজে। এমন দয়াল আর হবে না। আমার গোরা বড় দয়ালু ঠাকুর। তাই বলে ভাই রে আমার গোরা গুণ কহনে না যায়, না যায় গোরা গুণ কহনে না যায়, যায় গো গোরা গুণ কহনে না যায়,
গোরা গুণ কহনে না যায়, না যায়, না যায়, না যায়, না যায়, গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়, যায় গো কহনে না যায়, কহনে না যায়, কহনে না যায়। ও কৃষ্ণদা এদিকে আসুন, ওইদিকে দেখুন। 70 বছর পার হয়ে গেল, এখনো মন প্রাণ দিয়ে নেচে নেচে শ্রীখোল বাজাচ্ছে। এত নেচে নেচে যে খোল বাজাচ্ছেন, ভগবানের কাছে কি কি পেয়েছেন একবার হিসেব করুন। চোখ কয়টি পেয়েছেন? চোখ, হ্যাঁ, চোখ দুটি পেয়েছি। এই সবার যা আছে আপনার কম নেই তো? না, কম নেই, দুটিই আছে। আছে তো? হ্যাঁ। হাত কয়টি পেয়েছেন? হাত দুটি, কান, কানও দুটি, পা, পাও দুটি। মুখ, সব দুটি পেয়েছি, মুখ একটি। ও সব দুটো করে পেয়েছেন আর মুখ একটা পেয়েছেন? একটা পেয়েছি। তো এটা তো ঠিক না। চোখ দুটো, কান দুটো, হাত পা দুটো করে, সব দুটো পেয়েছি। মুখের বেলায় একটা। তাহলে এই মুখ নিয়ে আমি খাবো কখন, আর মিথ্যে কথা বলবো কখন, আর হরিনাম করব কখন? একটা মুখে এত কাজ করা সম্ভব? একটা মুখে আমাকে খেতে হবে, একটা মুখে মিথ্যে কথা বলতে হবে, গালিগালাজ দিতে হবে, আবার সময় পেলে হরিনাম করতে হবে। একটা মুখেরই তো সব কাজ। তুমি একটা মুখ নিয়ে গৌরাঙ্গের গুণাবলীর কথা বলবে ভাবছো, আর ওদিকে ব্রহ্মার কয়টা মুখ জানো? 4টে মুখ। সেই ব্রহ্মা আবার 100 মুখেরও হতে পারে। 100 মুখের ব্রহ্মা যিনি, তিনিও গৌরাঙ্গের কথা বলে শেষ করতে পারেন না। চতুর্মুখের ব্রহ্মা যিনি, তিনিও গৌরাঙ্গের কথা বলে শেষ করতে পারেন না। আর তোমার এত বড় সাহস, মানুষ হয়ে একটা মুখ নিয়ে এসেছো গৌরাঙ্গের কথা বলতে। কত শত আনন আনন, কত চতুরানন আনন, শত আনন, কত চতুরানন, কত শত আনন। গম পধ ধ ধ ধনি নিধ প নিধ 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 প গম প নি সা নি নি স নি নি স নি 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 স নি 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 স নি 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 স নি স নি স নি স নি স নি নি সা নি সা মা গা সা নি দ নি সা মা গা সা নি দ গম পদ নি নি দ প ম গ sa ni da pa ma ga re sa ni da pa ma ga re sa ni da pa ma ga ga ma ga pa pa ma da da pa ni ni da sa 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 ni da pa ma ga re sa কত শত গৌর হরি বল, গৌর হরি বল।
রে না নি না মা গা নি না মা গা কত শত আনন কত চতুরানন। আমাদের ঠাকুর দাদার নাম ব্রহ্মা। ও মায়েরা, আমাদের বাবার নাম আলাদা আলাদা, কিন্তু ঠাকুর দাদা হচ্ছেন ব্রহ্মা। এটা মজার ব্যাপার, শুনে রাখুন। এইখানে যত মানুষ কীর্তন শুনছেন সবার মামা চাঁদ মামা নয়। যখন আপনাদেরকে ছোট ছিলেন মায়েরা কোলে আদর করে চাঁদের দিকে তাকিয়ে কি বলেছে? আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা। তাহলে আপনার মা আপনাকে কোলে করে বলেছে, আবার আপনি যখন বাচ্চাকে কোলে করছেন আপনি ওই কথাই বলছেন। তাহলে মামা যেমন চাঁদ, আপনারও মামা, আপনার বাচ্চারও মামা, আপনার মায়েরও মামা। ঠিক তেমনি সবাই যেমন আমরা চাঁদকে মামা বলে ডাকি, তেমনি প্রত্যেকটি মানুষের ঠাকুর দাদা হচ্ছে ব্রহ্মা। ওই জন্য ব্রহ্মার আগে বলা হয় পিতামহ ব্রহ্মা। পিতামহ ব্রহ্মা বলা হয়। দেখবেন পুরনো পুরনো হিন্দি রামায়ণের সিরিয়াল, মহাভারতের সিরিয়াল, যখন পুরনো যেগুলো বেরিয়েছিল শাস্ত্রীয় শুদ্ধ সেগুলো ছিল, সেখানে দেখবেন সব সময় ব্রহ্মার আগে বলা হচ্ছে পিতামহ ব্রহ্মা। কারণ মানব জাতির পিতা হচ্ছে মনু, মনু থেকে মানব, দনু থেকে দানব, দনু থেকে দানব, মনু থেকে মানব। তাই মনু থেকে যেহেতু মানব এসেছে, তাই মনুর পিতা ব্রহ্মা হচ্ছে মানব জাতির পিতামহ। সেই পিতামহ ব্রহ্মা গৌরাঙ্গের কথা বলতে পারে না। এই পিতামহ গৌরাঙ্গের কথা বলতে পারে না বলে কলিযুগে তিনি গৌরাঙ্গের পার্ষদ রূপে জন্মগ্রহণ করেছেন। কিভাবে জন্মগ্রহণ করলেন? তিনি একবার বৃন্দাবনে এসেছিলেন। বৃন্দাবনে এসে মনে মনে ভাবলেন আমি কৃষ্ণ দর্শন করব। সবাই বলে কৃষ্ণ নাকি ভগবান, কৃষ্ণ নাকি ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সেই কৃষ্ণ ভগবান কেমন আমি দেখব, এই চিন্তা করে যখন ব্রহ্মা ব্রহ্মলোক থেকে বৃন্দাবনে এসেছিল, এসে কি দেখলো জানেন? দেখে একটা বাচ্চা কালো মতো ছেলে সব রাখালদের সঙ্গে খেলা করছে, আর লোকে বলে ওই নাকি কৃষ্ণ। ব্রহ্মা মনে মনে চিন্তা করলে এই বাচ্চা ছেলেটা কি করে কৃষ্ণ হয়, আমি এক্ষুনি পরীক্ষা করে দেখব যে এই কৃষ্ণ কি না। আর একটু দেখি, খেলাটা একটু দেখে নি, তারপর পরীক্ষা করব। এই চিন্তা করে শ্রীকৃষ্ণের খেলা দেখছেন। আর শ্রীকৃষ্ণ তো লীলা যখন করেন তখন তিনি ভুলে যান যে তিনি ভগবান। জানেন তো শ্রীকৃষ্ণের একটা বৈশিষ্ট্য আছে, বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ যখন মানুষ রূপে লীলা করেন তখন তিনি ভুলে থাকেন যে তিনি ভগবান। তাই রাখালদের সঙ্গে যখন তিনি খেলা করছেন কেমন দেখতে হয়েছে, পদকর্তা কি সুন্দর বলছেন, কিবা খেল তোরা সুন্দর শ্যাম। এই পদটি শ্রীকৃষ্ণের খেলার বর্ণনার পদ। আগে শুনুন, তারপর আমি শেষে বলবো কেন এই পদটি গাইলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। বৈষ্ণব পদাবলী আমাদের বাংলার বিরাট ভাণ্ডার। সেই ভাণ্ডারের একটা রত্ন আজকে একটু চর্চা করা হচ্ছে। যে পদটা আমি গাইছি এই পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ। কেন গুরুত্বপূর্ণ শেষে বলবো, আগে বর্ণনা শুনুন। খেলেতা রাম সুন্দর শ্যাম মধুর মূরতি মোহন ঠাম। খেলেতা রাম, এখানে রাম মানে ত্রেতা যুগের রাম নয়, কৃষ্ণের দাদা বলরামকে এখানে রাম বলা হচ্ছে। তাহলে খেলেতা রাম মানে বলরাম খেলছে, তার সঙ্গে কে আছে? সুন্দর শ্যাম। দেখতে কেমন না? মধুর মূরতি মোহন ঠাম। এত সুন্দর তার ভাবভঙ্গি যেন মন মোহন করে নিচ্ছে। খেলাতে রাম সুন্দর শ্যাম মধুর মূরতি মোহন ঠাম। খেলা তোরা
সুন্দর শ্যাম মধুর মূরতি মধুর ঠাই খেলত রাম আজ কি আনন্দ খেলা তোরা আজ কি আনন্দ শ্রী যমুনার তীরে কি আনন্দ শ্রী যমুনা আর তীরে কি আনন্দ বলরাম কানাই খেলা করে শ্রী যমুনার তীরে কি আনন্দ বলরাম কানাই খেলা করে সমবয় বালক শনে বলরাম রাম কানাই খেলা করে সমবয় বালক সঙ্গে বলরাম কানাই খেলা করে সমবয় বালক সঙ্গে বলরাম কানাই খেলা করে সমবয় বালক খেলে যমুনার তীর আলো করে গৌর হরি বল। খেলা করে যমুনার তীরালোক বলরাম কানাই খেলা করে যমুনার তীরালোক করে বলরাম কানাই খেলা করে আজ যমুনার তীরে কি আনন্দ কাচনি পাচনি বেত্র বেনু কাচনি পাচনি বেত্র বেনু কাচনি মানে বেশভূষা, পাচনি মানে পাচন লাঠি, গরু তাড়ানোর যে লাঠি সেটাকে বলছে পাচনি। কাচনি পাচনি। আবার বেত্র মানে বেত, আর বেনু মানে বাঁশি। কাচনি পাচনি বেত্র বেনু। আবার মুরলি খুরলি গানারে বলছে বেনু যখন বললো আবার মুরলি বলার দরকার কি? বেনু মানেও বাঁশি, মুরলি মানেও তো বাঁশি। বলছে বেনু আর মুরলি বাঁশি বটে, কিন্তু একরকম বাঁশি নয়। বেনু হচ্ছে পারিকাক্ষ ভাবে বেনু দ্বাদশ আঙ্গুল দৈর্ঘ্য ভাগ। কৃষ্ণের যে বাঁশিটা 12 আঙুল লম্বা, 1 আঙুল মানে মোটামুটি 1 ইঞ্চি, কাজে 12 আঙুল মানে 1 ফুটের কাছাকাছি। এই 1 ফুট মতন যে বাঁশিটা শ্রীকৃষ্ণের, সেই বাঁশিটাকে বলে বেনু। আর মুরলি কাকে বলে? হস্তদ্বয় মিতায়ামা মুরলি চারু নাদিনী। শ্রীকৃষ্ণের যে বাঁশিটা 2 হাত লম্বা, লম্বা বাঁশি 2 হাত, 4টি ছিদ্র থাকে, তাকে বলে মুরলি। কাজে বেনু হচ্ছে ছোট বাঁশি আর মুরলি হচ্ছে বড় বাঁশি। ছোট বাঁশি তীক্ষ্ণ আওয়াজ হয়, ওই দেখুন কত বড় বাঁশি। এই বাঁশিটা এই যে কত বড়, 2 হাত লম্বা বাঁশি, গম্ভীর আওয়াজ। এই গুরু গম্ভীর আওয়াজ বড় বাঁশিতে হয়, একে বলে মুরলি। আর ছোট বাঁশি যেগুলো, সেগুলো তীক্ষ্ণ আওয়াজ হয়। গরু যখন দূরে থাকে তখন তীক্ষ্ণ আওয়াজ বাজাতে হবে, আর গরু যখন কাছে থাকে এইরকম গুরু গম্ভীর আওয়াজে তারা বিভোর হয়ে শোনে। কাজে বেনু আর মুরলি এক জিনিস নয়। কাচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গানারে। খুরলি মানে আবার শিঙা। বাঁশি
আর শিঙা এতে গান বাজিয়ে বাজিয়ে চলেছে। মুরলি খুরলি গানরি মুরলি খুরলি গানরি আহা মুরলি 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 বাঁশি বাজায়ে চলে রাগের মূর্ছনা দিয়ে বাজায় চলে রাগের মূর্ছনা দিয়ে বাজায় চলে রাগের মূর্ছনা দিয়ে বাজায় চলে আহা মুরলি খুরলি গানরি কিবা মুরলি খুরলি গানরি ভগবান নেমে এসেছেন গোলক থেকে ভুলোকে। দুটো তার অর্থ, এক হচ্ছে বহিরঙ্গ আর একটা হচ্ছে অন্তরঙ্গ। দুটো কারণে ভগবান নেমে আসেন। বহিরঙ্গ কারণ কি না ধর্ম রক্ষা করা। ধর্ম যখন গ্লানিযুক্ত হয় তখন সেই ধর্মকে পরিশুদ্ধ করার জন্য ভগবান নিজে নেমে আসেন গোলক থেকে ভুলোকে। এটা প্রথম বাইরের কারণ। আর ভিতরের কারণ কি? তার ভেতরের একটা কারণ হচ্ছে গোলকে রাধা কৃষ্ণের লীলা আছে বটে, কিন্তু বিরহ রস নাই। গোলকে কখনো বিরহ হয় না বাবা মায়েরা। গোলকে রাধারানী আছেন, তিনি হাসেন, তিনি নাচেন, কিন্তু তিনি কোনোদিন কাঁদেন না। সেই রাধারানী কাঁদলে কেমন দেখাবে, এইটা জানার জন্য রাধারানীকে নিয়ে তিনি ভুলোকে আসেন। রাধারানী কাঁদেন, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন, দূর থেকে গোবিন্দ আস্বাদন করেন আমার প্রেমময়ী কাঁদছে। তাই গোলকে মিলন আছে, বিরহ নাই। গোলকে আনন্দ আছে, বিরহ ব্যথা নাই। সেই জন্য ভুলোক থেকে গোলকে নেমে আসেন বিরহ রস আস্বাদন করার জন্য। এটা ভগবানের অন্তরঙ্গ কারণ। এটা বাইরের লোক বুঝবে না, এটা রসিক ভক্ত বুঝবে। আর বাইরের লোকের জন্য কি না ধর্ম যখন গ্লানিযুক্ত হয় তখন গ্লানিমুক্ত করার জন্য গোলক থেকে ভুলোকে নেমে আসেন ভগবান। তাই তো কবিগুরু বলছেন যে তুমি যদি নেমে না আসতে তাহলে আমার ভালোবাসা পাবার জন্য তুমি যদি ব্যাকুল না হতে প্রভু, তুমি তো গোলক থেকে ভুলোকে নেমে আসতে না। আমাকে নিয়েই তোমার পরিপূর্ণতা, তাই তো তুমি গোলক থেকে ভুলোকে নেমে আসো। খেলাতে রাম সুন্দর শ্যাম মধুর মূরতি মোহন ঠাম। ভগবান যাদের সঙ্গে খেলছেন তাদের বন্ধুদের নাম কি? পদকর্তা বলছে বন্ধুদের অনেক নাম, কিন্তু আমি যদি গানের মধ্যে নাম বেশি বলি তাহলে গানের মাধুর্য থাকবে না। তাই গানের মধ্যে আমি দুটো নাম বলবো, তোমাদের যদি উৎসাহ থাকে শাস্ত্র দেখে তোমরা নাম বাকিগুলো বার করে নেবে। তাই পদকর্তা দুটো নাম বলছেন, প্রেয়সী দাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি। ও শ্রীদাম সুদাম মেলি, ও প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি। তপন তনয়া তীরে মানে কি? বিশুদ্ধ পদাবলী সাহিত্যের ভাষাগুলো বোঝা একটু কঠিন বাবা, কারণ এগুলো উচ্চ মানের সাহিত্য। তপন তনয়া তীরে কেলি, তপন মানে কি? সূর্য। তনয়া মানে কন্যা, সূর্য কন্যা। তপন তনয়া মানে সূর্য কন্যা। সূর্যের ছেলের নাম যম আর সূর্যের মেয়ের নাম যমুনা। সেই জন্য যমুনা না বলে এখানে সূর্য তনয়া বলা। লাভটা কি হলো? লাভটা হলো একটা অলংকার সৃষ্টি হলো। যমুনার তীরে বললে কোনো অলংকার হতো না, কিন্তু তপন তনয়া তীরে বললে পরে অনুপ্রাস অলংকার হয়ে গেল। ওই জন্য বিশুদ্ধ সাহিত্য রচনা হলো। তপন তনয়া তীরে, যমুনার তীরে। যমুনা হচ্ছে যমরাজের বোন, সূর্যের ছেলে। তপন তনয়া তীরে কেলি, শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরে কেলি। ভাবলি
শ্যামলি আওরে আওরে ধবলি শ্যামলি আওরি আওরি কারি চলত কানরি এবা ফুকারি চলো তো কানরি আহা পুকারি ধেনুর নাম ধরে পুকারি ধনুর নাম ধরে ফুকারি ধনুর নাম আহা পুকারি ধনুর নাম আহা ফুকারি চলত কানরি আমাদের মিষ্টি ভগবান, আমাদের সুন্দর ভগবান যখন খেলছেন তাকে দেখতে কেমন? বয়সে কিশোর মগন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি বয়সে কিশোর। ভগবান শ্রীকৃষ্ণের যে রূপটা বর্ণনা করা হচ্ছে কিশোর বয়সের, কিশোরের বয়সে কি হয়? সবসময় একটা উদ্যম থাকে, চোখে মুখে একটা চঞ্চলতা থাকে, সবসময় কাজের মধ্যে একটা উদ্যম খুঁজে পায় সে। বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি জৈসে, জৈসে মানে ঠিক যেন, জৈসে ইন্দু জলদ কাঁতি। বয়সে কিশোর নবীন ভাতি জৈসে ইন্দু জলদ কাঁতি ইন্দু মানে চাঁদ আর জলদ মানে মেঘ। গোবিন্দের অঙ্গটা যেন কালো মেঘ আর গোবিন্দের বদনটা যেন চাঁদ, যেন মেঘের পরে চাঁদ উঠেছে, যেন মেঘের পরে চাঁদ উঠেছে শ্যামের বদন দেখলে এই মনে হয় মেঘের পরে চাঁদ উঠেছে। কৃষ্ণের বদন দেখলে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে বদন দেখলে এই মনে হয় মেঘের পরে চাঁদ উঠেছে। কৃষ্ণের বদন দেখলে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে চারু চন্দ্রিকা গুঞ্জহার, চারু চন্দ্রিকা গুঞ্জহার বদনে মদন ভানরিয়া। বদনে মদন ভানুরি কিবা বদনে মদন ভানুরি এখানে একটুখানি ব্যাখ্যার দরকার আছে। বদনে মদন ভানরি, বদনটা এত সুন্দর যেন মদনের ভান রয়েছে। মদন মানে দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে যিনি, তিনি হচ্ছেন কাম দেবতা। সেই কাম দেবতার সমস্ত সৌন্দর্য নিংড়ে নিয়ে যেন গোবিন্দের বদনটি সাজানো হয়েছে। বদনে মদন ভানরি, বদনে মদন বেটে মাখানো, বদনে মদন বেটে মাখানো বদনে মদন বেটে মাখানো বদনে মদন মদন বেটে মাখানো আহা বদনে মদন ভানুরি সাবধান! রাখালদের সঙ্গে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করে যে ছেলেটি খেলছে ও দেখতে রাখাল হলেও ও কিন্তু রাখাল নয়, উনি দেখতে রাখাল। ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, তিনি যদি কখনো চাকরের অভিনয় করেন তাহলে কি চাকর হয়ে গেলেন? ভারতবর্ষের যিনি রাষ্ট্রপতি, তিনি যদি নাটক করতে গিয়ে কোনো চাকর সাজেন তাহলে কি চাকর হয়ে গেলেন? সেজেছেন মাত্র, আসলে তিনি রাষ্ট্রপতি। ঠিক তেমনি বিশ্বব্রহ্মাণ্ডের তিনি অধিপতি, আজকে রাখাল সেজেছেন। উনি কে জানো? পদকর্তা বলছেন, আগম নিগম বেদ সার, নিগম বেদ লীলায় করত গোঠ বিহার। নিগম বেদ সার ও আগমনি গম আগমনি গম আগমনি গম বেদ সার লীলাই করত গোঠ বিহার হরি বল। যিনি খেলা করছেন তিনি দেখতে রাখাল কিন্তু স্বরূপে পরম ব্রহ্ম। আগম নিগম বেদ সার। মায়েরা, সনাতন ধর্মের শাস্ত্র অনেক। একটা বাড়িতে যদি সব বইগুলো রাখা যায়, একটা দুতলা বাড়িতে কুলাবে না, এত শাস্ত্র আমাদের।
বৈচিত্র্যে বৈচিত্র্যে পরিপূর্ণ আমাদের শাস্ত্র। এটা গর্ব অহংকারের ব্যাপার আমাদের, যে ভারতবর্ষে ধর্ম, পৃথিবীতে ধর্ম অনেক আছে, কিন্তু সনাতন ধর্মের যে বৈচিত্র্যপূর্ণ শাস্ত্র, এত বৈচিত্র্য অন্য ধর্মে আপনি পাবেন না। আমাদের সনাতন ধর্মে 3 ধরনের শাস্ত্র বলা হচ্ছে, এই পদটার মধ্যে বলা হচ্ছে আগম, নিগম আর বেদ। আগম কাকে বলে না? আগতং শিব বক্তব্য গতং চাগরিজ শ্রুতৌ, যে শাস্ত্র শিব ঠাকুরের মুখ থেকে এসেছে আর মা দুর্গার কানে প্রবেশ করেছে, তাকে বলে আগম শাস্ত্র। শিবের মুখ থেকে বেরিয়েছে, মা দুর্গার কানে প্রবেশ করেছে, সেগুলো কোন শাস্ত্র? সাধারণ মানুষ তাকে বলে তন্ত্রশাস্ত্র। যেটাকে আমরা তন্ত্রশাস্ত্র বলি, সেটা শিব ঠাকুরের শাস্ত্র, মা দুর্গার কানে প্রবেশ করেছে। আর যেটাকে আমরা পুরাণ, রামায়ণ, মহাভারত বলি, এগুলোকে বলে নিগম শাস্ত্র, কারণ এগুলো ব্রহ্মার মুখ থেকে বেরিয়েছে, নারদের কানে প্রবেশ করেছে। দেখবেন যে কোনো পুরাণ শুনবেন আপনি, সেখানে ব্রহ্মা নারদের একটা ব্যাপার থাকবে। ব্রহ্মা বলছেন, নারদ শুনছেন, এগুলো হচ্ছে নিগম। আর যে শাস্ত্র মুনি ঋষির হৃদয়ে স্বয়ং প্রকাশিত হয়েছে, ঈশ্বর মন্ত্ররূপে মুনি ঋষির হৃদয়ে আবির্ভূত হয়েছেন, তাকে বলে বেদ। এই 3 ধরনের শাস্ত্রের যিনি সার তত্ত্ব, তিনি আজকে খেলা করছেন। আগম নিগম বেদ সার লীলায় করত গোঠ বিহার। কিন্তু এত সুন্দর পদটি যিনি লিখেছেন, বাবা এইবার বলছি কেন শুনতে বললাম গানটা। এত সুন্দর বৈষ্ণব পদ শুনে মনে হচ্ছে চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস এইরকম উঁচু মাপের কোন কবির লেখা, কিন্তু তা নয়। এত সুন্দর বৈষ্ণব পদটি লিখেছেন যিনি, তিনি একজন মুসলমান। এই হচ্ছে আমাদের ভারত, এই হচ্ছে আমাদের বাংলা। এখানে মিলেমিশে সাধনা করা হয়েছে। অসুস্থ রাজনীতি বারবার মানুষের মধ্যে ভেদ তৈরি করেছে। বদমাইশ লোকেরা বারবার ভারতবর্ষকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে, কিন্তু ভারতবর্ষের সাধনা সবসময় একের সাধনা। এত সুন্দর একটি বৈষ্ণব পদ, অথচ লিখেছেন মুসলমান। আজ তো পৃথিবীতে, আজ তো ভারতে কোটি কোটি মুসলমান আছে, কোথায় কোন মুসলমান এত সুন্দর এখন পদ লিখছে বলুন? এই যে গান শুনলেন, কৃষ্ণের খেলার বর্ণনা, এত সুন্দর পদ লিখে লেখক মুসলমান। বাংলায় তো এখন কোটি কোটি মুসলমান বাস করে, কেউ লিখছে এত সুন্দর পদ এখন? এই যে ভেদাভেদ আমাদের মধ্যে তৈরি হয়েছে, এর কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে বদমাইশ কিছু লোক যারা বিচ্ছিন্নতাবাদী, আর এক হচ্ছে অসুস্থ রাজনীতি। সেই জন্য আজকে আমরা ভালো কবি পাচ্ছি না, আজকে আমরা ভালো দার্শনিক পাচ্ছি না, আজকে আমরা ভালো মানুষ পাচ্ছি না। এত সুন্দর পদ যিনি লিখেছেন, তার নাম নাসির মাহমুদ। কীর্তন গানের নিয়ম, যে লেখকের পদ গাইতে হবে সেই লেখকের নাম যখন বলা হবে প্রণাম করতে হয়। কাজে আমরা নাসির মাহমুদকেও প্রণাম জানাই এত সুন্দর পদ লেখার জন্য। নাসির মাহমুদ করত আশ, নাসির মাহমুদ করত আশ, জানো আমায় চরণ ছাড়া করো না গো, আমি ওই চরণে শরণ নিলাম। চরণ ছাড়া করো না গো, ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না গো, ওই চরণে শরণ নিলাম। নাসির মাহমুদ করত আশ, চরণে শরণ দান দিবা, চরণে শরণ দান জনসংখ্যা ভারতবর্ষের ক্ষেত্রে আশীর্বাদ হয়ে উঠত যদি প্রত্যেকটি মানুষ নিজের সম্পর্কে একবার সচেতন হতো। আমরা আমাদের সম্পর্কে সচেতন নই বলেই জনসংখ্যা আমাদের কাছে একটা অভিশাপ। কাজেই আমাদের দেশে কিন্তু জনসংখ্যা একটা খুব বড় ব্যাপার। কিছুদিন আগে পর্যন্ত চীনের পরে আমাদের স্থান ছিল, কিন্তু এখন জনসংখ্যায় ভারতবর্ষই সবার আগে। এবং এটা কিন্তু একদিক দিয়ে আশীর্বাদ। আশীর্বাদ কেন? ভারতবর্ষের জনসংখ্যার মধ্যে একটা বড় অংশ হচ্ছে যুব সমাজ। জনসংখ্যা যদি অকর্মণ্য হয় তবেই সেটা ক্ষতিকর দেশের পক্ষে।
কিন্তু যুব সমাজ যদি কর্মঠ হয়ে ওঠে, সেই দেশটা সোনা দিয়ে মোড়া হয়ে যেতে পারে। ইটালি যেমন, একটা উদাহরণ দিচ্ছি ইউরোপিয়ান দেশ দিয়ে। ইটালি এককালে খুবই উন্নত দেশ ছিল, বিশেষ করে তাদের কয়েক হাজার বছর পুরনো ঐতিহাসিক সব নির্মাণ এখনো সেই দেশে দেখতে পাওয়া যায়। ইতিহাসে, সাহিত্যে, সংস্কৃতিতে রোম সাম্রাজ্যের কথা সবাই জানেন। রোম সাম্রাজ্যের প্রাণকেন্দ্রটাই হচ্ছে ইটালি। রোম সাম্রাজ্য একদিন সারা বিশ্বে খুব নাম করেছিল, তার প্রাণকেন্দ্র হচ্ছে ইটালি। কিন্তু সেই ইটালি আজকে ধুঁকছে। যে কোনো সময় ইটালিতে ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে, কারণ সেখানে যুব সমাজের বড় অভাব। এখন সেখানে বৃদ্ধরা সংখ্যায় এত বেড়ে গিয়েছেন যে যুব সমাজ খুবই কমতে শুরু করেছে। সেই জন্য ইটালির কিন্তু খুব ভয়ঙ্কর দিন আসছে সামনে, এগুলো গবেষণায় দেখা গেছে। কাজেই যে দেশের যুব সংখ্যা বেশি, সেই দেশের উন্নতির সম্ভাবনা বেশি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা নানান কারণে এমনভাবে প্রভাবিত হয়ে যাই যে আমরা জীবনটা ঠিকঠাক করে পরিচালিত করতে পারি না। সরকার আমাদের চাকরি দিচ্ছে না, এই অজুহাতে আমরা সব সরকারকে নিন্দা করি, কেন্দ্র সরকারকেও নিন্দা করি, রাজ্য সরকারকেও নিন্দা করি যে আমাদেরকে কাজ দিচ্ছে না। কিন্তু আমরা নিজেরাও যে কর্মঠ নই সেটাও একবার ভেবে দেখি না। আমি নিজে অভিজ্ঞতার সঙ্গে পরিচিত, দেখি যখন চাকরি পায় তার আগে পর্যন্ত মানুষ যে মন দিয়ে পড়াশোনা করে, চাকরি পাওয়ার ঠিক পরে একবার খবর নেবেন তো সে কতটা পড়াশোনা করে। এইটুকু শুধু খবর নেবেন যে চাকরি পাওয়ার আগে পর্যন্ত যে একবারে দিন রাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করছে, চাকরিটি পাওয়ার পর আর কটা দিন সে পড়াশোনা করছে। তার মানে কি, তার অগ্রগতি কিন্তু ওইখানে স্তম্ভিত হয়ে গেল, অগ্রগতি তার থমকে গেল, আর সে নিজেকে ডেভেলপ করতে পারলো না। এখন শুধু দেশের দোহাই দিয়ে, একে তাকে দোষ দিয়ে জীবনটা কাটিয়ে দিয়ে। তাই আমাদের দেশের জনসংখ্যাটা আমাদের কাছে কিন্তু আশীর্বাদ হতে পারে যদি যুব সমাজ, যারা অল্প বয়স, তারা যদি এখন থেকেই সচেতন হতে পারে। এখন থেকে যুব সমাজকে ভাবতে হবে যে সরকার আমাকে কি চাকরি দেবে, আমি এমন কিছু কাজ করব যে আমি 2-4 জনকে চাকরি দেব। এটা যদি 10 জন ভাবে, তার মধ্যে 2 জন তো সফল হবেই, আর 2 জন সফল হলেই বাকি 8 জন তার কাছে চাকরি পেয়ে যাবে। সবাইকে সফল হতে হবে না, ভাবাটা দরকার। 10 জন যদি ভাবে যে আমি এমন কিছু কাজ করব যে আমি 5 জনকে চাকরি দেব, তাহলে এই 10 জন শুনে 10 জন যদি ভাবতে পারে, 2 জন হয়তো সার্থক হবে, কিন্তু সেই 2 জনের কাছে তো বাকি 4 জন কাজ পাবে, কর্মসংস্থান নিজেদের মধ্যেই হয়ে যাবে। কিন্তু আমরা সেটা ভাবি না, আমরা শুধু রাজ্য সরকারকে দোষ দিই, আমরা শুধু কেন্দ্র সরকারকে দোষ দিই, বাবা মাকে দোষ দিই, সমাজকে দোষ দিই, একবারও নিজেরা ভেবে দেখি না আমি কতদূর কর্মঠ হয়ে উঠলাম। তাই আমার শুনে খুব ভালো লাগলো যে মহাশয়ের সহধর্মিনীর বিরহে আমরা সমবেত হয়েছি। সেই মহাশয় রবীন্দ্রনাথের সমকালীন মানুষ এবং রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছিলেন, বিশ্বভারতীতে তিনি কাজ পেয়েছিলেন, এবং তারই সন্তানদের মধ্যে একজন আবার বিশ্বভারতীতে চাকরি করেছেন, তারই আবার মেয়েদের স্বামীদের মধ্যে একজন আবার বিশ্বভারতীতে বর্তমানে কর্মরত। কাজেই এই যে পরিবার, এইরকম পরিবার সব জায়গায় তৈরি হোক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। ভারতবর্ষের যে যুব সমাজ, ভারতবর্ষের যে জনসংখ্যা, সেটা যেন ভারতবর্ষের কাছে আশীর্বাদ হয়ে দাঁড়ায়, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। যে মা পরলোক গমন করেছেন সেই শিবানী পাতর মহাশয়া, তিনি স্বর্গ থেকে আমাদেরকে আশীর্বাদ করুন। তার পাড়া প্রতিবেশী, তার আত্মীয় স্বজন সকলে সমবেত হয়েছেন তার শ্রদ্ধা অনুষ্ঠানে। আজকে সকলে তার আত্মার শান্তি কামনা করছেন, এটাই কিন্তু তার আশীর্বাদ উপর থেকে নেমে আসবেন, এই প্রার্থনা করি। ভগবানের শ্রীচরণে তিনি অক্ষয় স্থান লাভ করুন, এই প্রার্থনা করি। আর একটা কথা শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে, মৃত্যু হয় দেহের, আত্মার কিন্তু মৃত্যু হয় না। যদি আমাদের মা পরলোক গমন করেন, যদি আমাদের বাবা পরলোক গমন করেন, পরলোক গমন করে তার দেহটা,
তার আত্মা কিন্তু পরলোক গমন করে না। তার দেহটা ভস্মীভূত হয়ে যায়, আত্মা কিন্তু ভস্মীভূত হয় না। আত্মাই যায় ভগবানের চরণে। আত্মা যদি কর্মফল বাকি থাকে আবার তাকে জন্মগ্রহণ করতে হয়। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে, বাসাংসে জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরোপরাণি তথৈব শরীরাণি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। শ্রীমদ্ ভগবদ গীতা পৃথিবীর মধ্যে একটা আশ্চর্য গ্রন্থ। প্রত্যেকটি সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে এই গ্রন্থ অবশ্যই থাকা দরকার। আর সনাতন ধর্মাবলম্বী যদি নাই হয়, ভারতবর্ষের মানুষ যদি হয়, তার বাড়িতে একটা গীতা থাকা উচিত। সে সনাতন ধর্ম নাও মানতে পারে, কিন্তু ভারতের লোক তো, যে সনাতন ধর্ম মানে না, তারও বাড়িতে একটা গীতা থাকা উচিত, কারণ সে ভারতবাসী। আর গীতা হচ্ছে ভারতবর্ষের দর্শন শাস্ত্রের একটি সমন্বয় গ্রন্থ। শ্রীমদ্ ভগবদ গীতা যদি একটু কেউ পড়ে দেখেন, বেশিরভাগ লোক গীতাকে নমস্কার করে রেখে দেয়, পড়াশোনা করেন না। কিন্তু যারা পড়ে গীতা তারা জানে যে শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে এমন একটা বই যেখানে সেই যুগের ভারতীয় দর্শনের যতগুলো ধারা ছিল তার সকলগুলোর একটা সমন্বয় করা হয়েছে। যেমন ধরুন যোগ দর্শন, যোগ নিয়ে আলোচনা করার একটা ধারা, ব্রহ্ম নিয়ে আলোচনা করার একটা ধারা, কর্ম নিয়ে আলোচনা করার একটা ধারা, ভক্তি নিয়ে আলোচনা করার ধারা। এই যে কর্ম, জ্ঞান, যোগ, ভক্তি, এগুলো সব এক একটা পথ, কিন্তু সমস্ত পথেরই সমন্বয় হয়েছে শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে। কাজেই আপনি যদি ভারতবর্ষের মানুষ হন, আপনি যদি ভারতবর্ষের দর্শন সম্পর্কে কোনো খোঁজ খবর রাখতে চান, তাহলে আপনার বাড়িতে একটা গীতা থাকতেই হবে। আপনি যে ধর্মেরই লোক হন, আর আপনি যদি নাস্তিকও হন, আপনার বাড়িতে একটা গীতা থাকতে হবে। কারণ আপনি যদি ভারতকে ভালোবাসেন, আপনি গীতা বাড়িতে রাখবেন। কারণ শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে ভারতীয় দর্শনের একটা সমন্বয় গ্রন্থ। সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, একদম ছেলে মানুষকে বুঝানোর মতন অর্জুনকে বুঝাচ্ছে। যখন কেউ বিপদে পড়ে না, তার হাজার বুদ্ধি থাকলেও সে কিন্তু ছেলে মানুষ হয়ে যায়, তখন কোনো দিশেহারা হয়ে যায়, খুঁজে পায় না পথ। তাই অর্জুন আজকে এত বুদ্ধিমান, অর্জুন এত বীর পুরুষ, কিন্তু সে আজকে দিশেহারা। কারণ যাদের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে তাদের মধ্যে হয় আত্মীয় আছে, নয় গুরুবর্গ আছে, হয় গুরুজন নয় গুরুবর্গ। ভীষ্ম হচ্ছে গুরুজন, আর দ্রোণাচার্য হচ্ছেন গুরুদেব। তাহলে গুরুবর্গও রয়েছে আর গুরুজনও রয়েছে, তাদের সঙ্গে লড়াই করতে হবে অর্জুনকে। এই জন্য দিশেহারা হয়ে গেছে অর্জুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বুঝাচ্ছেন, দেখো, ন্যায়ের পক্ষে থেকে তুমি যদি যুদ্ধ করো, বিপরীতে যেই থাক, তোমার পাপ পুণ্যের চিন্তা করার দরকার নেই, আমি তার দায়িত্ব নিলাম। আর একটা জিনিস জানবে, তুমি যাকে মারছো মরছে, কিন্তু তার দেহ, তার আত্মা মরছে না। এইবার বাচ্চা ছেলেকে বুঝানোর মতন বুঝাচ্ছেন ভগবান। বাসাংসি জীর্ণানি যথা বিহায়, মানে জীর্ণ বস্ত্র মানুষ যেমন পরিত্যাগ করে। বাসাংসি জীর্ণানি, ভেঙে ভেঙে বুঝে নেন। বাসাংসি মানে বস্ত্র, জীর্ণানি মানে জীর্ণ, জীর্ণ বস্ত্র। আমরা বাংলায় বলার সময় জীর্ণটা আগে বলি, বস্ত্রটা পরে বলি, কিন্তু সংস্কৃতে এমন একটা বন্ধন আছে যে বিশেষণ যদি থাকে, বিশেষণ দেখলেই বুঝতে পারা যায় কোন শব্দের বিশেষণ, ওই জন্য আগে পরের অত ব্যাপার থাকে না, বিশেষণটা পরে আছে। বাসাংসে জীর্ণানি, বর্ণ বস্ত্র জীর্ণ। তার মানে দুর্গাপুজো আসলে পরে আমরা যেমন জীর্ণ জামা কাপড় ছেড়ে দিয়ে নতুন জামা কাপড় পরি, ঠিক তেমনি আত্মা আমাদের জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এই জীর্ণ দেহ ত্যাগ করাটাকে বলে মৃত্যু, আর নতুন দেহ ধারণ করাকে বলে জন্ম। কিন্তু কথাটা যত সহজে বলে ফেলা হলো, এত সহজে মেনে নেওয়া যায় না। এই যে যার মাতৃদেব পরলোক গমন করেছেন, যার ঠাকুমা পরলোক গমন করেছেন, যার দিদিমা পরলোক গমন করেছেন, সে কি অত সহজে মেনে নিতে পারবে যে আমার ঠাকুমা শুধু দেহটাকে ত্যাগ করেছেন বস্ত্রের মতন, জীর্ণ বস্ত্রের মতন? এটা আমরা মেনে নিতে পারি না সহজে, কিন্তু এটাই সত্য কথা। যে জামা কাপড় যেমন পুরনো হলে ছেড়ে দিতে হয়,
তেমনি দেহ ত্যাগ করতে হয় দেহ জীর্ণ হয়ে গেলে। অমনি একটা প্রশ্ন চলে আসে যে যদি বয়স্ক মানুষ দেহ ত্যাগ করে তাহলে না হয় জীর্ণ বস্ত্রের সঙ্গে উদাহরণটা মিলে যায়, কিন্তু যদি অল্প বয়স্ক কেউ মারা যায় তখন তো জীর্ণ বস্ত্রের সঙ্গে উদাহরণ মিলল না, তাহলে কথাটা নিশ্চয়ই ভুল আছে। বলে শোনো, সেইখানে অর্থটা হচ্ছে যে জীর্ণ মানে কালের দ্বারা জীর্ণ নয়, কর্মফলের দ্বারা জীর্ণ দেহ ত্যাগ করে। আরো সহজ করে ব্যাপারটা বুঝে নিন, যদি কেউ মিলিটারিতে চাকরি পায় তাহলে মিলিটারি থেকে সে পোশাক পায়, কিন্তু মিলিটারির চাকরিতে যখন তার রিটায়ারমেন্ট ঘটে তখন কিন্তু ওই সরকারি পোশাক তাকে অফিসে জমা দিয়ে আসতে হয়। বাড়িতে সে ওইটা পরতে পারে না। চাকরি করার সময় শুধু মিলিটারি পোশাক পরবে, বাড়িতেও মিলিটারি পোশাক পরে ঘুরছে, এটা কিন্তু হয় না। এবার মনে করুন একটা লোক গতকালকেই নতুন টাটকা পোশাক পেয়েছে আর আজকেই তার রিটায়ারমেন্টের ডেট, তাহলে কি করবে? ওই টাটকা পোশাকটাই তাকে অফিসে ফেরত দিয়ে আসতে হবে। সে বলতে পারবে না যে সবে তো টাটকা পেয়েছি, আরো বছর দুয়েক পরে নি কাপড়টা। বলে না, তোমার চাকরি যখন শেষ পোশাক টাটকা থাকলেও তোমাকে অফিসে ফেরত দিতে হবে। ঠিক তেমনি যার যখন কর্মফল শেষ হয় তাকে এই দেহটা ফেরত দিতে হয়। বয়স তার যাই হোক, যখনই কর্মফল তার শেষ হবে এই দেহটা এই জগতে রেখে যেতে হবে। তাই যে মা আমাদেরকে আশীর্বাদ করার জন্য পরলোক গমন করেছেন সেই মায়ের চরণে আমরা সবাই নমস্কার জানাই। তার আত্মীয় স্বজন তার আশীর্বাদে সবাই সুখে থাক, তার এই পরিপূর্ণ পরিবার আরও সমৃদ্ধি লাভ করুক, এই প্রার্থনা ভগবানের চরণে জানাই। আজকে দেখি গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটি কেমন, তারপর রাধাকৃষ্ণ লীলায় আমরা প্রবেশ করব। গৌরাঙ্গ মহাপ্রভু আজকে ঘোষণা করে দিলেন যে আজকে আমার নৌকায় যদি কেউ পারাপার করে তাকে 1 পয়সাও পারের কড়ি দিতে হবে না। এবার বিনা পয়সার ঘোষণা যদি কেউ করে বাবা, দেখবেন সেখানে কাতারে কাতারে লোক চলে আসে। সে যে বলে না যে বিনামূল্যে যদি পাওয়া যায় তাহলে কিল চড়ও ছাড়তে নেই, মানে কিল চড়ও যদি পাওয়া যায় বিনামূল্যে সেটাও নিয়ে নাও। তা বিনামূল্যে আজকে ঘোষণা করে দিয়েছে যে যারা যারা নৌকায় পার হবে তাদের পয়সা লাগবে না। আর তাই শুনে কাতারে কাতারে মানুষ এসে নৌকায় ভরে গিয়েছে আর মহাপ্রভু কীর্তন শুরু করেছেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, এই হাজার হাজার লোকের দিকে না তাকিয়ে মহাপ্রভু একজনের দিকে তাকিয়ে গান গাইছেন। কে সেই ভাগ্যবান যার দিকে তাকিয়ে মহাপ্রভু গান গাইছেন? বলি প্রিয় গদাধর সঙ্গে পুরব রঙ্গে। ওই প্রিয় গদা ধর সঙ্গে পুরব ভসরঙ্গে। প্রিয় গদাধর সঙ্গে পুরব ভসরঙ্গে। আজ নৌকায় বসিয়া বসিয়া করে কেলি। আজ নৌকায় বসিয়া বসিয়া করে কেলি। 50 জনের নৌকায় যদি 100 লোক উঠে যায় তাহলে নৌকাটার কি অবস্থা হবে বাবা? ডুবু ডুবু হবে না? এবার ওই যে বিনা পয়সার লোভে তো মানুষ ছুটে এসেছে নৌকার উপর, তাই কাতারে কাতারে লোক যখন বসে গেছে নৌকা তখন টলমল ডুবু ডুবু করছে। আর সেই সময় ছেড়েছে ঝোড়ো হাওয়া। আর মনে করুন যারা নৌকার ধারে ধারে বসে আছে তাদের কি অবস্থা? যেই একবার জল উঠে আসে, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। যে মনে করুন জীবনে হরিবোল বলেনি, সেও আজকে প্রাণে বাঁচার জন্য বলছে হরিবোল, হরিবোল, হরিবোল। ডুবু ডুবু করে না তার সঙ্গে বহায়ে বিষমবা। ডুবু ডুবু করে না বহয়ে বিষমবা।
ওই বহায়ে বিষমমা তাই দেখি হাসে গোরা বনমালী, বনমালী, বনমালী। ওই দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালী। সর্বনেশে কাণ্ড। যদি লোক ভর্তি নৌকা একটি ডুবে যায়, কেউ কি হাসে? সবাই দুঃখ পায়, আতঙ্কে থাকে। কিন্তু আজকে নৌকাটা ডুবে যাচ্ছে দেখে মহাপ্রভু হি হি করে হাসছেন। কিন্তু মহাপ্রভুকে ধমক দেওয়ার মতো তো কেউ নেই। একজন আছে যাকে সবাই পাগলা বলে, কিন্তু মহাপ্রভু তাকে দাদা বলে। তার নাম হচ্ছে নিত্যানন্দ। সবাই বলে পাগলা নিতাই, কিন্তু মহাপ্রভু তাকে দাদা বলে সম্মান করেছে। বাবা, নিত্যানন্দ প্রভুর সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু নারীর টান নেই, কিন্তু ভাবের টান রয়েছে। গৌরাঙ্গের মা বাবা আলাদা, নিত্যানন্দের মা বাবা আলাদা। গৌরাঙ্গের জন্মস্থান আলাদা, নিত্যানন্দের জন্মস্থান আলাদা। নারীর টান কোনো মতেই নেই। একজন জন্মেছে নবদ্বীপে, বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচী দেবী, তিনি হচ্ছেন নিমাই পণ্ডিত। আর একজন জন্মগ্রহণ করেছেন বীরভূম জেলায়, এই তারাপীঠের কাছে বীরচন্দ্রপুরে, বাবার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মাবতী। বাবা মা আলাদা, জন্মস্থান আলাদা, জেলা আলাদা। নারীর কোনো সম্পর্কই নেই, রক্তের কোনো সম্পর্কই নেই, কিন্তু ভাবের সম্পর্ক। মহাপ্রভুও চায় জগতের মঙ্গল, আর নিত্যানন্দও চায় জগতের মঙ্গল। তাই একে অপরের সঙ্গে ভাই আর দাদার সম্পর্ক হয়েছে। গৌরসুন্দর নিত্যানন্দকে দাদা বলে সম্মান করে, তাই নিত্যানন্দ ধমক দিয়ে বলছে, এই নিমাই দাদা, এই এতগুলো লোককে বিনা পয়সার লোভ দেখিয়ে নৌকায় তুলেছিস, আর নৌকা যখন ডুবু ডুবু তখন হি হি করে হাসছিস। লোকে আমাকে বলে পাগলা নিতাই, আর তোকে বলে নিমাই পণ্ডিত। এই পণ্ডিতের লক্ষণ। গৌরসুন্দর বলছে, দাদা গো, আমি যে কেন হাসছি তা আর কেউ না বুঝুক, তোমার বোঝা উচিত। না, আমি অত বুঝি না, খুলে বল। আমি কেন হাসছি জানো? এই যে প্রাণের ভয়ে আজকে যারা হরিবোল হরিবোল বলছে, আমি একদিন নিজেই এদের বাড়িতে গিয়েছিলাম, হাতে পায়ে ধরে বলেছি, ওরে কলিজি, পশু পাখির জীবনের থেকে মানুষের জীবনের পার্থক্য কোথায় জানো? সহজে বুঝে না। পশু পাখিও খায়, ঘুমায় আর বংশ বিস্তার করে। মানুষেও খায়, ঘুমায় আর বংশ বিস্তার করে। কাজেই খাওয়া, ঘুমানো আর বংশ বিস্তার, এটা পশু পাখির সঙ্গে মানুষের কোনো পার্থক্য নেই। তাহলে পার্থক্য কোথায়? ধর্ম হিতেষামধিকো বিশেষ ধর্মে নহি না পশুভিঃ সমানা। অর্থাৎ মনুষ্য জীবনে পরমার্থ লাভ হয়, পরমার্থ, সেটা পশু পাখির জীবনে হয় না ভাই। তাই এই দুর্লভ মনুষ্য জন্ম যখন পেয়েছো, দুটি বাহু তুলে বদন ভরে সবাই একবার হরিবোল হরিবোল বলো। আজকে আপনারা কতজন হাত তুলে হরিবোল বললেন? এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন। আর মহাপ্রভু আমার থেকে আরো অনেক ভালো করে বুঝিয়েছেন। তবুও কিছু লোক তখন হরিবোল বলেনি। তাই মহাপ্রভু একটা বুদ্ধি খাটিয়েছেন, যে বিনা পয়সার লোভ দেখিয়ে লোকগুলোকে নৌকায় তুলবো, আর যখন নৌকা ডুবু ডুবু হবে তখন যারা হরিবোল বলেনি তারাও প্রাণের ভয়ে হরিবোল বলবে। আর সেই কাণ্ডটাই ঘটেছে চোখের সামনে। আমার তাই হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলছে, তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলিছে, তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলছে,
যেদিন পায়ে ধরেছি কেউ বলে না প্রাণের ভয়ে হরি বলছে। যে পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি যেদিন বলেছে, পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলেছে, যেদিন পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলিছে, তাই হাসি পেয়েছে দেখি হাসে গোরা বনমালী। কারোর চোখের সামনে যদি একটা নৌকা ডুবে যায় সে লোকটা কি করবে? সে যদি নদী তীরে দাঁড়িয়ে থাকে, সে যদি ভালো সাঁতার জানে, তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়ে দু চারজনকে বাঁচানোর চেষ্টা করবে। আর যদি তার সাঁতার ভালো জানা না থাকে, সে নদী তীরে দাঁড়িয়েই হাত তুলে ঠাকুরকে ডাকবে না, ঠাকুর ওই দেখো নৌকা ডুবে যাচ্ছে, রক্ষা করো ঠাকুর, ওদেরকে রক্ষা করো। আজকেও নবদ্বীপে তাই ঘটছে। মহাপ্রভুর নৌকা ডুবে যাচ্ছে মনে করে গঙ্গার দুই পাড়ে কাতারে কাতারে লোক সমবেত হয়েছে, তারা হাত তুলে ভগবানকে ডাকছে, হরিবোল হরিবোল বলছে হাত তুলে দুই পাড়ে। তার মানে নৌকায় যারা আছে তারা প্রাণের ভয়ে হরি বলছে, আর নদীর পাড়ে যারা আছে তারা বাঁচানোর উদ্দেশ্যে হরিবোল বলছে। হরি সবাই বলছে, এটাই তো মহাপ্রভু চেয়েছিলেন। ঘন ঘন হরি বল কেহ করে উতরল, 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 ঘন ঘন হরি বল কেহ করে উতরল। কুলে নদী আর লোক দেখে, কুলে নদী আর লোক দেখে, কুলে নদী আর লোক দেখে, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হই, ওই ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে, সুরধুনি তীরে দণ্ডায়মানা নদিয়া নাগরিগণ একে অপরকে বলছে, ওরে সজনী, এই নবদ্বীপে জন্মে অনেক নাবিক তো দেখলাম, কিন্তু এমন নাবিক দেখি নাই। এমন নাবিক দেখি নাই, না না না, এমন নাবিক দেখি নাই, এমন নাবিক দেখি নাই, জনমিয়ে নবদ্বীপে এমন নাবিক দেখি নাই। জনমিয়ে নবদ্বীপে এমন নাবিক দেখি নাই। নাবিককে ডাকতে হয়, সে নৌকা নিয়ে আসলে তবে পার হওয়া যায়, কিন্তু গৌর হরি আমার এমন নাবিক, হা গৌর বলে ডাকলে পরেই ভব নদী অনায়াসে পার হওয়া যায়। তাই এমন নাবিক দেখি নাই, এমন নাবিক দেখি নাই। এমন নাবিক আছে বলেও শুনি নাই, যার নাম নিলেই পার হবে, আছে বলেও শুনি নাই। নাম নিলে এমন নাবিক আছে বলেও শুনি নাই, যার নাম নিলে এমন নাবিক আছে বলেও শুনি নাই, যার নাম নিলে এমন নাবিক আছে বলেও শুনি নাই, যার নাম নিলেই এমন পার হয়, নাবিক আছে বলেও শুনি নাই। যার নাম নিলেই পার হয়। এমন নাবিক দেখি নাই, যুবতী ভুলিল লাখে লাখে, আহা যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে, জগজনচিত চোর গৌর সুন্দর মন, চর গৌর সুন্দর মন, যা করে তাহাই পর দেখো, জগজনচিত চর গৌর সুন্দর মন, যা করে তাহাই পর দেখো। গৌরাঙ্গ মহাপ্রভু যে লীলা করছেন তা পরতেখ মানে প্রত্যক্ষ। এমন নয় যে 500 বছর আগে মহাপ্রভু নৌকায় হরিবোল হরিবোল করেছেন, তা নয়, এখনো করছেন। এখনো যেইখানে হরি সংকীর্তন হচ্ছে জানবেন মহাপ্রভুর সেখানে লীলা হচ্ছে। এখনো যেইখানে হরি সংকীর্তন হচ্ছে জানবেন মহাপ্রভুর কৃপা সেখানে একদম বন্যা বইছে। যেখানেই সংকীর্তন, যেখানেই প্রেমের বন্যা, সেখানেই মহাপ্রভু। লীলায় আজও তো ঘটে ভাই, আজও তো ঘটে ভাই, যেই লীলা করে নদের নিমাই আজও তো ঘটে ভাই, যে লীলা করে নদের নিমায় আজও তো ঘটে ভাই, যেই লীলা করে নদের নিমাই আজও তো ঘটে ভাই, যে লীলা করে নদের নিমায় আজও তো ঘটে ভাই, যেই যেই লীলা করে নদের নিমাই ভাগ্যবানে দেখতে পায়, এই লীলা করে নদের নিমায় ভাগ্যবানে যেই যেই লীলা করে নদের নিমায়, ভাগ্যবানে যেই যেই লীলা করে নদের নিমায়, ভাগ্যবানে যেই যেই
নদের নিমাই ভাগ্যবানে দেখতে লীলা আজ তো ঘটে ভাই অদ্যাপিও সেই লীলা করে গোলারা কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায় অদ্যাপিও সেই লীলা করে গোলারা কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায় লীলা আজ তো ঘটে ভাই যা করে তাহাই পরতে যা করে তাহাই পরতে তাই কহে দিন রামানন্দে এহে নয় আনন্দ কন্দে হে দিন রামানন্দে হে নয় আনন্দ কন্দে বঞ্চিত ভাগ্যবান পদকর্তা রামানন্দ বলছেন চৈতন্য মহাপ্রভুর হরি সংকীর্তনের নৌকায় যারা উঠল তারা তো ভবনদী পার হয়ে গেল ভাই, কিন্তু আমি যে বড় ভাগ্যহীন, আমি তো মহাপ্রভুর হরিনামের নৌকায় উঠলাম না, আমি যে ওই সংকীর্তনের রস থেকে বঞ্চিত রয়ে গেলাম। বঞ্চিত রহিনু মুই একরে বঞ্চিত হিনু একরে খেতা খেতি নিতা ধেইয়া তাগর গুরু তাতা খেতা খেতি নিতা ধেইয়া দাদা ধেইয়া দাদা ধেইয়া যেতে তাকিতা যেতে তাকিতা যেতে তাকিতা খেইতা গরগর ধেইতা গরগর তা ধেইতা খেতা খেতা গরগর তাকিতা খেতা গরগর ধেইয়া ধেইয়া ধেই ঝাকেতে ধমাকেতে তাকে তাকে ধমাকেতে তাকে ধমাকেতে তাকে তাকে ধমাকেতে কেটে কেটে ধমাকেতে তাকে তাকে ধমাকেতে তাকে ধমাকেতে তাকে 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 ধমাকেতে ধাকেতে ধমাকেতে কেটে বঞ্চিতর ধাকেতে হিনু ধাকেতে করে ধাকেতে কেটে হিনু ধাকেতে 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 ধমাকেতে তাকে তাকে ধমাকেতে তাকে ধমাকেতে তাকে 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 ধমাকেতে ধাকেতে ধমাকেতে কেটে কেটে ধাকেতে কেটে ধাকেতে কেটে ধাকেতে ধাকেতে তাকে ধাকেতে 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 কেটে কেটে ধাকেতে কেটে ধাকেতে বঞ্চিতর ধাকেতে কেটে ধাকেতে কেটে ধাকেতে কেটে ধাকেতে ও বঞ্চিতর হিনু মুই একরে ও বঞ্চিতর
করো হিনু মুয়া করে ভক্তি করো হিন রে বঞ্চিত হিনু। তাহলে আমরা মহাপ্রভুকে দেখলাম হরিনামের নৌকায় কেমন ভাবে জগৎবাসীকে উদ্ধার করলেন। এইবার চলুন আমরা মধুময় বৃন্দাবনে যাই। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণুমভীক্ষ্ণশ যাসাম হরে কথোদিতা পুণাতে ভুবনত্রয়ম। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণুমভীক্ষ্ণ যাসাং হরি কথোদিতা পুনাতে ভুবন। হর হরি নয়ন ভরে হর হরি নয়ন ভরি হর হরি নয়ন ভরি হর হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ সবাই বলো বৃন্দাবন ধাম কি রাধা রানী কি গোস্বামী বৃন্দ কি নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি মধুময় শ্রীধাম বৃন্দাবন। বিকেল বেলার ঘটনা। সারাদিন বন্ধু বান্ধব শ্রীদাম সুদাম দাম বসুদামের সঙ্গে খেলা করতে করতে বিকেল বেলায় প্রাণ গোবিন্দ বলছেন, শ্রীদাম সুদাম আমার এই গরু বাছুরগুলোকে তোরা একটু দেখে শুনে রাখতো, আমি একটু যমুনার তীরে যাব আর এক্ষুনি ফিরে আসব। আজকে আসলে ভগবানের মনে পড়েছে যমুনাকে জন্মদিনে একটা কথা দিয়েছিলেন ভগবান। ভগবান শ্রীকৃষ্ণের যখন জন্ম, এই যে জন্মাষ্টমী তিথি ভগবানের আবির্ভাব তিথি, তো এই ভগবান নেমে আসেন কখন না যখনই ধর্মে গ্লানি প্রবেশ করে আর অধর্মের অভ্যুত্থান ঘটে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम धर्मस्य तदा आत्मानं सृजाम्यहम्। ভগবান বলছেন তখনই আমি নিজেকে সৃষ্টি করি যখন ধর্মের মধ্যে গ্লানি আসে। ধর্ম শব্দের এখানে অর্থ হচ্ছে দায়িত্ববোধ। যে যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্বে যদি তার পরিপূর্ণ দায়বোধ না থাকে, সঙ্গে সঙ্গে কিন্তু ভগবান নেমে এসে ধর্ম প্রতিষ্ঠা করেন। যার যা দায়িত্ব সেটা তাকে পালন করতে হবে। শিক্ষক শিক্ষকের দায়িত্ব পালন করবেন, চিকিৎসক চিকিৎসকের দায়িত্ব পালন করবেন, দেশে যারা সেনাবাহিনী তারা সেনাবাহিনীর দায়িত্ব পালন করবেন। যে যে দায়িত্বটা নিয়েছে সেটা যদি ঠিকঠাক পালন করে তাকেই বলে ধর্ম। ধর্মের আসল ব্যাখ্যাগুলো আমাদের জানতে হবে। ধর্ম মানে কি? ধরে রাখা। ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধরে রাখা। কি ধরে রাখা? মনুষ্যত্ব ধরে রাখা। পশু যেমন তার পশুত্ব ধরে রাখে, পাখি যেমন তার পাখিত্ব ধরে রাখে, তেমনি মানুষ যদি মনুষ্যত্ব ধরে রাখে সেটাই তার কাছে ধর্ম। তো মনুষ্যত্ব ধরে রাখা যাবে কি করে? যে যে দায়িত্ব পেয়েছে, যে যে দায়িত্ব নিয়েছে সে সেটা ঠিকঠাক করে পালন করবে। মনুষ্যত্ব আর পশুত্বর মধ্যে পার্থক্যটা কোথায়? শাস্ত্র বলছে যে মনুষ্যত্ব আর পশুত্ব এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা কোথায়? না একটা পশু চায় যে আমি খেয়ে পরে বেঁচে থাকলেই হলো, আর অন্য কেউ নাও বাঁচলে হবে। যেমন সিংহ,
একটা ছাগলকে যখন ধরছে, একটা মোষকে যখন ধরছে, সে ভাবে না যে ওই মোষটারও স্ত্রী আছে, ওই মোষটারও বাচ্চা আছে, ওকে ধরলে আমার চলবে না। সেই জন্য সিংহটা ভাবছে আমি আগে খেয়ে বেঁচে থাকি, মোষের প্রাণ যায় যাক, ছাগলের প্রাণ যায় যাক। এইটা হচ্ছে পশুত্ব। কিন্তু মনুষ্যত্ব কোথায়? যে মানুষ সবসময় ভাববে যে আমি যেমন বাঁচবো আমার সঙ্গে আরো 5 জন বাঁচবে। আমি এমন কিছু করব না যে আমি শুধু বেঁচে থাকলাম আর সবাই মরল। এটার নাম মনুষ্যত্ব, যে আমিও বাঁচবো এবং আমার আশেপাশে যারা থাকবে তারাও বেঁচে থাকবে। নিজে বাঁচায়, অন্য বাঁচায়, নিজে থাকে, মানুষ বলে জানিস তাকে। খুব সহজভাবে বলে দিয়েছেন অনুকূল চন্দ্র ঠাকুর, অনুকূল চন্দ্র, যে ধর্মের, মনুষ্যত্ব ধর্মের সহজ ব্যাখ্যা। বলছে অন্যে বাঁচায়, নিজে থাকে, মানে অন্যকেও বাঁচায় এবং নিজেও বেঁচে থাকে, তার নাম মনুষ্যত্ব। আর শুধু নিজে বাঁচবে আর সবাই মরবে, এইটা যারা ভাবে তারা পশু। আর আমি না বাঁচলেও চলবে, সবাই বেঁচে থাক, এইটা যদি কেউ ভাবতে পারে তার নাম দেবত্ব। সেটা সবাই পারবে না। ও লক্ষ লক্ষ লোকের মধ্যে একজন হয়তো ভাববে যে আমার যা হয় হোক, অন্যজন যেন ভালো করে বেঁচে থাকে। এটা আবার আরেকটু উপরের ব্যাপার, এটা দেবত্বে চলে গেল। দেবত্বটা এখনই আমাদের সবার দ্বারা সম্ভব নয়, কিন্তু মনুষ্যত্বটা তো আমরা ধরে রাখতে পারি, তাহলেই আমাদের ধর্ম পালন হবে। তাই ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ভগবান নেমে আসেন যুগে যুগে। যখন জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের, তখন যমুনাকে কথা দিয়েছিল যে যমুনায় গিয়ে যুগল মিলন দেখাবে। আজকে সেই কথা মনে হয়েছে, তাই শ্রীদাম সুদামকে বলছে, ওরে তোরা গরু বাছুর দেখ, আমি একটু যমুনার তীরে যাই। সখাগণ সঙ্গ সঙ্গ ছড়ি সখাগণ সঙ্গ ছড়ি ছড়ি যদুনা চলিল রে শ্যাম নাগো নাগর আমার চলিল রে শ্যাম নাগর আমার চলিল রে। যমুনার মন বাসনা পুরাইতে নাগর আমার চলিল রে মন বাসনা নাগর আমার চলিল রে। অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে। যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে যমুনার তীর আলো করে নাগর
চলিল রে ত্রিভঙ্গবঙ্কিম ঠামে নাগর আমার চলিল রে ঠামে নাগর আমার চলিল রে বাইরে কত ভঙ্গি করে নাগর আমার চলিল রে কত ভঙ্গি করে নাগর আমার চলিল অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে ধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে 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 নাগর আমার চলিল রে গায়ে কত ভঙ্গি করে নাগর আমার চলিল রে কত ভঙ্গি করে নাগর আমার চলিল রে তীরালো করে নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে তীরালো করে নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে করে নাগর আমার চলিল রে করে নাগর আমার চলিল রে সখাগণ সঙ্গ ভাবিনি মনোরথে চলো না বিপিন পথে ভাবিনি মনোরথে ভাবিনি মনোরথে ভাবিনি মনোরথে ভাবিনি ভাবিনি মনোরথে ভাবি মনোরথে চলন বিপিন পথে সাধিতে মনোমথ কার